बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अस्सलामु আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইসমুল মুশতাক পেজ নাম্বার 5 একটু খেয়াল করি। ইসমুল মুশতাক আলোচনা করছিলাম। এর মধ্যে দুইটা প্রায় সিমিলার দেখতে, ইসমুল জরফ এবং ইসমুল আলা। এখানে বলছিলাম ইসমুল জরফে ফাথা যুক্ত মিম, ইসমুল আলাতে কাসরা যুক্ত মিম। ইসমুল জরফে আইন কালেমাতে দম্মা ফাথা এবং কাসরা দুইটাই হতে পারে। ইসমুল আলাতে আইন কালেমাতে শুধুমাত্র ফাথা হবে। এখানে আরেকটা জেনারেল কথা বলছিলাম, ইসমুল জরফের জন্য যদি আইন কালেমাতে ফেলে মোদারের আইন কালেমাতে যদি দম্মা থাকে তাহলে এটাকে ফাথা করে দিতে হবে, আর ফাথা এবং কাসরা যাই থাকে ওই অবস্থা রাখলেই হবে। এর ব্যতিক্রম আছে, এর ব্যতিক্রম আছে। এটা এটা করতে গিয়ে আমরা যখন ইয়েতে গেলাম, ইসমুল জরফ করতেছিলাম, তখন আমরা এইখানে যদি দেখি একটু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে পরস্পরকে জিজ্ঞেস করছে, আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এই জায়গায় এসে আমরা আলাপ করছিলাম মাআশা। ওকে, এইটা যদি আমরা এই শব্দটা দেখি এখানে কিভাবে লিখছে, মাআশা লিখছে। এখন আমরা একটু এইখানে আসি। তাইলে আমরা ডিকশনারিতে দেখলাম এটা আইন, গতকালকে আইন শিন, আইন ইয়া শিন হলো মাদ্দা এবং দরা বা ইয়াদরিবু প্যাটার্নে আসে। তাহলে আশা, আয়াশা, মা ইস্যু ইকুয়াল টু হয় কি হয়, কেউ যদি একটু বলো। আশা ইয়া ইস্যু, আশা সরি, এটা হবে ইয়া ইস্যু, ইয়া ইস্যু, ইয়া ইস্যু। তাহলে এটা পরিবর্তন হয়ে কি হবে, ইয়া ইস্যু পরিবর্তন হয়ে কি হবে একটু বলতে পারবা? ইয়া ইস্যু, দুর্বল সবল পরিবর্তন হয়ে গেল। এখন আমাদের নিয়ম অনুযায়ী এখানে আইন কালেমায় ছিল কাসরা, সুতরাং ইসমুল জরফ হওয়ার কথা ছিল মা ই শুন, মা ইস্যু, ইসমুল জরফ। এটা ক্লিয়ার সবাই? না আমি শুধুই বলে যাচ্ছি? শুনতে পাচ্ছি স্যার। ওকে, তাহলে ইসমুল জরফ হলো মা ইস্যু, কারণ আইন কালেমায় কাসরা আছে, সুতরাং কাজটাই রেখে দেব, মিম যুক্ত আনবো। বাট এটার ব্যতিক্রম হইল, এটা এইভাবে হবে না, এটা হবে এইভাবে হবে, মা ইয়াসু। কেন স্যার? ব্যতিক্রম, মা ইয়াসু। মানে এটা কি কোনো মানে রুলস এর আন্ডারে না হ্যাঁ, টোটালি আমাদের এক্সেপশন? হওয়ার কথা ছিল ওই যে, আয়ুষু। হ্যাঁ ওই যে আমরা পড়ছি না, সারাকা ইয়াসরিকু মাসরি, মাসরিকুন হওয়ার কথা ছিল মাসরাকুন, হয়েছে মাসরিকুন। স্যার গারাবা ইয়াগরিবু মাগরি, গারাবা ইয়াগরুবু হওয়ার কথা ছিল মাগরাবুন। তাহলে মা ইয়াসু, এখন এটা কি হবে একটু বলো তো তাহলে, তালিল বলো। মা ইয়াইশু। না, আইনের উপরে কি হবে, জবর হবে এখন।
জের হবে স্যার। মা আ শু। আর ইয়াটা আলিফ হয়ে যাবে, আলিফ হয়ে যাবে, মা আ শু। মা আশু। হুম। আচ্ছা। স্যার মাই ইস্যু হবে না স্যার? না, এখন এখানে আরেকটু কথা আছে, আরো আরো কথা আছে, আসলে এটাকে উম, আনা যাচ্ছে না। ওকে। না, আমরা এখানে আরেকটু ভুল করতেছি। মা, মা ই শুন, মা শুন, মা আসুন। এই, এখন দেখো, আমরা সেদিন যেটা বলতেছিলাম ফর্মুলা অনুযায়ী এটা হওয়ার কথা, বাট ব্যতিক্রমের কারণে এটা আসছে এই স্টাইলে, এবং আলটিমেটলি মা আসুন। বোঝা গেছে এটা? স্যার Okay. এটা এটা এখন জর্ফ নাকি আলা স্যার? এটা 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 হলো জব। আচ্ছা স্যার। আলা হইলে তো এটা নিচে কাঁচরা হইতো। রাইট রাইট। আচ্ছা, আরেকটা জিনিস ভেরি ইন্টারেস্টিংলি, আমরা আইন ওয়া এবং জাল দিয়ে তোমাদেরকে বলছিলাম পায়ে মুদারে, মাদি মুদারে এবং আমর বানাইতে। অলমোস্ট 90% কুড নট মেক ইট। কেন? গত সিটিতে আওয়াজা, তাই না? অলমোস্ট 90% হয়, 90% বারো নাই। কি হবে? ইয়া ইজু। ইয়া উজু, উজু। ইয়া উজু। এখন আওয়াজাটা কি হবে? আজা, স্যার আজা। আজা। আর আর এই ওইটা দুটো হবে আছে ইয়া উজু। ইয়া। আইনের উপরে পেশ আসবে স্যার। তো দুই তিনজন এটা করতে পারছে, বাকিরা কিছুই করে নাই কেন বলতো? এই স্টাইলে তারপরে বলছে আওয়াজা, আওয়াজা, আওয়াজু, এটাও করতে পারে না। কেন বলতে পারবা? এই সিচুয়েশনটা হলো কেন? আমরা তো এগুলি এত পড়াইছি। পড়ানোর সময় স্যার বুঝি, পরীক্ষার সময় পারি না স্যার। হুম। আমি আমি দেখো, আমি মিজান শিকদার ওর কাগজটা বের করি, নট মিজান শিকদার উইল নট টেক ইট আদারওয়াইজ। কারণ এরা কেন এরকম হইলো আমার ঠিক বুঝে আসে নাই। তোমরা কি বুঝছো কেন এরকম হইলো? Recording in progress. একটু দেখো, মাদি আইন ওয়াজাল, মাদি বানাইতে হবে। মিজান আসো? ইজ মিজান প্রেজেন্ট হিয়ার? তাই না? আউজ না, আউজ তো, তারপরে আউজ না, আউজ, তা আউজতি, আউজু। আচ্ছা, মুদারে এটা কি? নাউজু, এটা ঠিক আছে। তাউজু ঠিক আছে, তাউজি না ঠিক আছে, ইয়াউজু ঠিক আছে, তাউজু ঠিক আছে। আমর, আমর কি? কেউ কি বলতে পারবে একটু, মানে কোনো মানে কি কারণে এরকম হলো? বুঝতে পারছো? তো এটা এটা ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড। এটাতে সবাই ভালো করেছে, এটাও ভালো হয়েছে, ঠিক আছে।
এটা ভালো হয়েছে, কিন্তু ফান্ডামেন্টাল ওই জিনিসটা অনেকেই খারাপ করেছে। বুঝতে পারছো? ওকে, এখন আসি আমরা আজকে আমরা কোশ্চেন দিয়ে দেবো ফর সিটি2। সিটি2 কোশ্চেনের সিলেবাসটা একটু বলে দেই। সিলেবাস হলো আমাদের ওই যে ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল ভোকাবুলারিজ, পেজ 1 আমরা কভার করেছি। পেজ 2 তে কি কি আমরা আসলে চাচ্ছি একটু দেখো, একবার গো থ্রু করি। স্যার বাস্তবিক, এই ক্লাসের পরেই তো পরীক্ষা না স্যার? ইনশাআল্লাহ জি, 12টা ক্লাস হয়ে গেছে। বাস্তবিক স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাসুন হাকিকিয়ুন, আর একটা হলো মুয়ান্নাসুন লাফজিয়ুন, এগুলো আমরা বুঝি। মুয়ান্নাসুন সামাইয়ুন, দমিরুন, বহুবচন হলো দমাইরু, দমিরুন মুত্তাসিলুন, দমিরুন মুনফাসিলুন। এটা বাদ দাও, এগুলি বাদ দাও, দমিরুল কিসসা বাদ দাও। ইসমুল মাউসুলি, সিলা, ইসমুল ইশারাতি, মুশারুন ইলাইহি। দেখো, কোন শব্দ যদি অপরিচিত হয়, আমরা ডেফিনিশন চাচ্ছি না, শব্দগুলির বানান চাচ্ছি, যাতে করে আমরা এগুলির সাথে অপরিচিত না হই। শাকসুন, পারসন, গাইব মুতাকাল্লিম ওয়াহিদ জামা, হাদির আদাদ, তাসনিয়া দ্বিবচন। দ্বিবচনের আরেকটা আরবি নাম আছে, মুসান্নাও বলে। মুফরাদ, ভেরি ইম্পর্টেন্ট শব্দ, মুফরাদ একক শব্দ। মুসলিমুন মুফরাদ, মুসলিমানি দ্বিবচন কিন্তু মুফরাদ, মুসলিমুনা বহুবচন মুফরাদ। তাহলে মুফরাদ শব্দটা বোঝা গেছে কি? একক শব্দ মুফরাদ। ওকে, এরপরে আমরা জামউস সালিম আর জামউল মুকাসসার। ফাইল, মুবতাদা, মাফউল, খবর। মুরাবুন, এরাব যেটাকে দেওয়া হয়, মুরাবুন পরিবর্তনশীল। মাবনিউন, এরাবুন। গায়রু মুনসারিফিন, যেটা অর্ধেক পরিবর্তন হয়, আংশিক পরিবর্তন। এটা আরেকটা নাম আছে মামনুন মিনাস সরফি। এরপরে দেখো কর্তিকাও, রাফউন অথবা মারফুন, জাররুন। রাফুন মানে কি? রফাওয়ালা, তাই না? রাফুন রফাওয়ালা। জি স্যার। ওকে, তারপরে নাসবুন মানসুবুন, জাজমুন মাজজুবুন, মুদাফুন ইলাইহি এবং মুদাফ। পড়ালেখা লম্বার দিন তো আমরা কম করি নাই। মুবদাল মিনহু বদল, সিফাতুন মাউসুফুন। এটা একটা নাম আছে নাতুন মানউতুন, নাত। কোনটা লিখবো আমরা স্যার? হ্যাঁ, সিফাতুন লিখবো না নাতুন লিখবো? এনিথিং, এনিওয়ান। নাত মানুত, সিফাত মাউসুফ। জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফাইলিয়া, জামান টেন্স যেটা, কাল। ওকে, জামান, মাদিন অতীতকাল। মুদারি, আমরা জানি এগুলি মুদারে। আমর, মারুফুন অ্যাক্টিভ ভয়েস, তাই না, কর্তৃবাচক। মুস্তাকবিলুন, মুস্তাকবিলুন হলো ভবিষ্যৎকাল। আমরা একটা বলি মাদি, আরেকটা হলো মুদারি। এই মুদারির সাথে যদি সিন বা সাউফা যোগ করে দেওয়া হয়, ওটাকে মুস্তাকবিলুন বলা হয়। অনেক সময় বলবে, আমরা জেনে রাখি, শুনলে যেন আমরা হারায় না যাই যে কি বলছে, সেটা তো কোনোদিন শুনিনি।
আমর নাহয়ুন মাজহুল জাহের কর্তা জানা নাই। মিসাল নাকেস, এটা আমরা দেখছি। মিসাল পা কালিমা হরফে ইল্লাত, তারপর আজওয়াব আইন কালিমা নাকেস লাম কালিমা। Habits damaging your body. The লাফিফ দুইটা হরফে ইল্লাত, হরফুল জাররি হরফুল আতফি। ইসমুল ইস্তিফামি হরফুল ইস্তিফামি, এগুলি বাদ দিতে পারো, আপাতত বাদ দাও। ঠিক আছে, বাট জেনে রাখলে অসুবিধা নেই। উই উইল নট মাইন্ড তুমি যদি জেনে রাখো। এরপরে হরফুল ইস্তিকবাল, হরফুল মাকদারিয়া, মাকদার মুআওয়াল, বাট এগুলি জানা উচিত। হোয়াট ইজ মাকদার মুআওয়াল? মুরাক্কাব, মুরাক্কাব হলো একাধিক শব্দ মিলে যে বাক্যাংশ গঠিত হয়। এখানে বাক্য হয়, মুরাক্কাবকে ফুল ফুল বাক্য মুরাক্কাব। আমরা বুঝছো, ফুল বাক্য মুরাক্কাব। একাধিক শব্দ মিলে যদি মনের ভাব, একাধিক শব্দ মিলে যেটা হয় ওটা হলো মুরাক্কাব। যদি অর্থ প্রকাশ করে তাহলে হলো মুরাক্কাব তাম, আর যদি অর্থ না প্রকাশ করে মুরাক্কাব নাকিস। যাই হোক, আমরা আপাতত বাক্যাংশ রাখি। মুরাক্কাবুন ইদাফিয়ুন, মুরাক্কাবুন জারিয়ুন। জারিয়ুন হলো পদান্বয়ী, বাংলায় বানাইছে কঠিন। প্রিপোজিশনাল ফ্রেজ, তোমরা ইউ ক্যান রাইট ইন বাংলা, ইংলিশ অলসো। মুরাক্কাবুন তাওসিফিয়ুন, তাই না? বাইতুন জামিলুন, ওটা হলো মুরাক্কাবুন তাওসিফিয়ুন। মুরাক্কাবুন ইশারিয়ুন, কি হাজাল মসজিদি। ওকে। কাসম, শর্ত, তলব। তলব বাদ দিতে পারো, আমরা অত দূরে আসে যাই নাই। জবাবুত তলব, ওকে। হরফুল কাসাম, ওকে। জবাবুল কাসাম, এগুলি কিছু কিছু ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কোনটা আমাদের জরুরি দরকার। সবগুলি জরুরি দরকার, বাট আমরা যেগুলি বেশি আলোচনা করেছি ওগুলির বাইরে পরীক্ষা দেব না। এটা দরকার, ইয়াউ নিসবাতি দরকার আছে, বাট ইভান স্কিপ। হুরুফুল হাসান, মুস্তাসনা মুস্তাসনা মিনহু, ইল্লার এবং ইল্লার পরে ইস্তিসনাউন বাদ দিতে পারো, ওকে। জওয়াবুত তালাবি, জওয়াবুত শার্তি, শর্ত, বাংলা শব্দ শর্ত, শর্ত। কাসাম, ওকে। তারপরে এটা হলো আমাদের ওয়ার্ড বেরিং থেকে এখানে থাকবে একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন হবে। আরেকটা কোশ্চেন হবে, আমি কোশ্চেনটা বলে দেই সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার। কোশ্চেনটা হবে, আমি কি চাবো সেটা বলে দিচ্ছি। এখানে 99টা নাম আছে, স্যার। এই নামগুলি আমি দিয়ে দেবো কোশ্চেন, ওকে। স্যার, আমি অর্থগুলি চাবো তোমাদের কাছ থেকে। আপনি কি আর অ্যারাবিকটা দিবেন স্যার? এই আরবিটা দেওয়া থাকবে। স্যার, ক্যান আই রিকোয়েস্ট ইউ ওয়ান থিং স্যার? বলো। একটু প্রশ্নটা বড় হলো, মানে গ্যাপটা একটু বেশি দিয়ে স্যার, সো দ্যাট ইউ ক্যান রাইট ইট প্রপারলি স্যার। ওকে। মানে আপনি যেটা দেন স্যার, এটা পরে প্রিন্ট নিতে গেলে গ্যাপটা ইয়ে হয় আমাদের। অনেকের হাতের লেখা বড় আছে স্যার, অনেকের ছোট, মানে একটু সমস্যা হয়ে যায় স্যার। যদি একটু স্পেসটা একটু বাড়াই দেন স্যার। তাহলে এই আরবিটা দেওয়া থাকবে সবগুলি। 99টা নামের 98টা নামের দেবো। একটা নাম জুল জালালি ওয়াল ইকরাম, এখানে কোনো ওয়ার্ড নাই, সুতরাং এটা দেবো না। তাহলে এটা দেওয়া থাকবে, এটা তোমাকে লিখতে হবে এবং এটা লিখতে হবে। রাহিম কোন ভার্ব থেকে আসছে? রাহিমা ইয়ারহাম। স্যার, এবং এই অর্থটা মানাল মাজদার। তাহলে কয়টা লিখতে হবে স্যার? 99টা, না, 98টা। 99টা না স্যার, আপনি আরবিকটা দিলেন, আমি বাংলাটা লিখবো, আচ্ছা, আল ফেলু লিখবো। দেখাচ্ছি, কোশ্চেনটা দেখাই। There is no problem in showing the question. কারণ কোশ্চেন এখন ড্রাফট আকারে আছে।
এই হলো, এটা দেওয়া আছে, এর অর্থ লিখতে হবে এখানে, আর ফেল লিখতে হবে। ওকে, ফেলের অর্থ লেখার দরকার নেই, বাট যখন পড়বা অর্থটাও আয়ত্তে আনো। ওয়ান্স ফর অল, 99টা নাম আনা এত কোনো কঠিন কোনো কাজ হবে না। একটা পরীক্ষা দাও, এর থেকে অনেক বড় বড় সিলেবাসে আমরা পরীক্ষা দিয়েছি, তাই না? জি স্যার। তাহলে আমি এই এই 99 নেমস অফ আল্লাহ এখানে কি চাচ্ছি বুঝে গেছে? স্যার এই যে, এবং এটা করবা, এটা দেওয়া থাকবে, এই দুইটা ঘর লিখতে হবে, আন্ডারস্টুড স্যার। এবং সাথে নিজেদের জন্য এই যে রাহিমা ইয়ার হামু, এটা যে মাজদার, এই মাজদারের অর্থটা এখানে দেখে নিবা, লেখার দরকার নেই, পরীক্ষা দেবো নিবা। কারণ আমরা বুঝে যাচ্ছি এর মধ্যেই যদি অর্থটা পাওয়া যায়, তাহলে ভার্বটা যদি কনস্টিটিউট করা যায়, আলহামদুলিল্লাহ। তাহলে এই কোশ্চেনটা আমরা অলরেডি বলে দিলাম, তাই না? স্যার বলে দিয়ে আমরা একটু জোর করে এই শব্দগুলিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছি। মুসাউবিরুন, মুসাউবিরুন যেহেতু আছে, এখন এটার আর কিন্তু মুখস্থ করার দরকার হচ্ছে না, সাওয়ারা ইউসাউবিরু, তাই না? সররাফা ইউসাররিফু মুসাররিফুন না? হুম। স্যার জি তাইলে স্যার। এই যে এই যে টেবিলটা, এই টেবিলটা এখন ডিপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একদম 99 কষ্ট হবে একটু, বাট বেশি কষ্ট হবে না, 2 ঘন্টার পড়া। ইউ অল আর ব্রিলিয়েন্ট, জীবনে বহুত মোটা মোটা বই শেষ করে ফেলছে উইদিন শর্ট টাইম। স্যার সবগুলো নাম আল দিয়ে লেখার কি কোনো কারণ আছে যে এগুলো আল দিয়েই লিখতে হয় নাকি? রাইট, গুড কোয়েশ্চেন, আমিও এটা জানতে চেয়েছিলাম একজনের কাছ থেকে। জেনারেলি আল দিয়ে বলা হয়, আল ছাড়াও আল্লাহর নাম বলা যায়। সে আমাকে যে উত্তর দিয়েছে আমি তোমাদেরকে দেখাই। মুসাররিরুনও বলা যাবে, হ্যাঁ, মুসাররিরুনও বলা যাবে, আল মুসাররিরু বা আল মুসাররিরু। আমি ওনার কাছে এটা জানতে চেয়েছিলাম, তখন উনি একটা হাদিসের রেফারেন্স দিয়ে স্যার জিনিসটা কি আমাকে, এরকম, যখন আল ব্যবহার করছে এটা আসলে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, এটা বেসিক্যালি আল্লাহকেই মিন করছে। কারেক্ট, আমি আমাদের বাংলাদেশের অনেকের নাম যেমন দেখি রহিম, রাহিম, এগুলা দেখি স্যার, বাট হ্যাঁ, আর রাহিম আর রহিম এরকম করে আসলে হয় না স্যার, বা হুম। হওয়া উচিত না। এখন এটার রেফারেন্স আছে, উনি আমাকে যে উত্তর দিলেন দেখো, এখানে আল্লাহ তাআলার গুণবাচক নামের শুরুতে আলিফ লাম সহ এবং আলিফ লাম ছাড়া 2 ভাবে ব্যবহার আছে। হাদিস শরীফে ধরি, হাদিসে এখানে একটা কথা আছে, এখানে দিল আনহু মাই কুরআন, এখানে এই যে দেখো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা, রাহমাতিকা, হ্যাঁ? ইয়া হাইয়ু, ইয়া ইয়া ইয়াল হাইয়ুল ইয়াল কাইয়ুম আসে নাই, ইয়া ইয়া আল হাইয়ু ইয়া আল কাইয়ুম আসে নাই। এটা রেফারেন্স দিয়ে উনি বলছেন যে 2 ভাবে বলা যায়। এবং কোরআন শরীফে আছে অনেক সময় আল্লাহু সামিউন আলিম, আল্লাহু সামিউল আলিম, এরকম আছে হয়তো, বলা আল্লাহ অর্থ তো আবার আল্লাহর শপথ স্যার। হ্যাঁ, না, আল্লাহু সামিউন আলিম, ওয়া হলে এবং, এবং অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। তাহলে আল এবং আল ছাড়া 2 ভাবেই করা যায়। আমার ডাউট ছিল, আই কুড ক্লারিফাই ইট ফ্রম হিম। আচ্ছা, এখন আসি আমরা ইসমুল মুশতাক, আমরা যেটা পড়তেছিলাম, এটা আমাদের এখন থাকবে না, এটা আমরা মিড টার্মে কভার করব। বাট এখান থেকে আমরা ইসমুল মুশতাকে কি পর্যন্ত, তো হোয়াট উই হ্যাভ কভার্ড? ইসমুল ফাইল, স্যার এটাকে আমাদেরকে দিয়েছিলেন স্যার। হ্যাঁ, গত ক্লাসে এটা দিয়েছে স্যার। আচ্ছা, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, এই পেজটা কি দিছিল? স্যার দিছিলাম। ওকে, আজকে আবার আবার, দিয়ে দিয়েছে। আচ্ছা এখন একটু দেখো, আমরা ইসমুত তাফজিল পর্যন্ত কভার করেছি। আজকে আমরা এই 2টা কভার করব, এবং এই 2টার মধ্যেই তুমি আল্লাহর নামগুলি পাবা।
ওই শীটে দেখবা আমরা এই আল্লাহর নামগুলিকে হয় সিফাত মুসাব্বাতে দিয়েছি অথবা ইসমুল মোবালাগাতে দিয়েছি, তাই না? ওই শীটটা আছে হাতের কাছে? আছে নাকি কার কাছে? 99 নেমস। আছে স্যার। আছে স্যার। ওকে, দেখো তো, দুইটা গড় করা হয়েছে। এই যে না স্যার। এটা হলে আসবে। আর টেবিলটা বুঝি, নাম্বার আসমাউল হুসনা লিল্লাহি তাআলা, তাই না? আল্লাহ গুণগত নাম, অর্থ ফেল, মানা মাজদার, এটা যে মাজদার আছে ওই মাজদারের ফেল। রিমেম্বার, রাহিমা ইয়ারহামুল মাজদার কিন্তু এটা না, বাট কোন সময় হতে পারে, বাট এটার আলাদা একটা মাজদার আছে যার অর্থ হলো দয়া করা, রাহমাতুল। স্যার শুধু মাজদার অর্থ দেখবো স্যার? না, মাজদার অর্থ আমরা চাইনি। আচ্ছা, এখন এই যে আর রহমান, এটা কি সিফাতে মুসাব্বা না সিফাতে মোবালাগা? এইটার আমরা দুইটা ঘর বলেছি, একটা হলো মুসাব্বা আর একটা হলো মোবালাগা। এইখানেই এই জিনিসটা বুঝে নাও। প্লিজ নোট, রাইট ডাউন। ইন জেনারেল লেখো, সাধারণত লাজিম সাধারণত লাজিম বাদ থেকে হয় মুসাব্বা। কি স্যার? সাধারণত সাধারণত ফেলুন লাজিমুন মানে যেটার কোনো অবজেক্ট লাগে না সেটাখান থেকে হয় মুসাব্বা, ফেলুন লাজিমুন থেকে হয় মুসাব্বা। আর ফেল মুতাআদ্দি থেকে হয় মোবালাগা, ফেল মুতাআদ্দি থেকে হয় মোবালাগা। এখন বুঝবা, যেমন মনে করো এই অর্থটা যদি দেখো, মালিক হওয়া, পবিত্র হওয়া, এই শব্দগুলির জন্য তোমার ইয়ে লাগে না, কি লাগে না? অবজেক্ট লাগে না, তাই না? জি স্যার। আমি ঘুমাই, আমি ভালো হই, অবজেক্ট দরকার আছে? না স্যার। এই যে মালিক হওয়া, অবজেক্ট দরকার নাই, তাইলে মাজদারে তুমি মাজদারের অর্থ লিখবা না, বাট খেয়াল করো, মাজদারে যদি এটা হলো আমাদের, মাজদারে যদি মাজদারের অর্থ থেকে যদি আমরা দেখি যে অবজেক্ট দরকার হয় তাহলে যাব মোবালাগাতে। আর মাজদারের অর্থ যদি দেখি অবজেক্ট দরকার হয় না তাহলে যাব মুসাব্বাতে। তবে এর ব্যতিক্রমও আছে। ওকে, পবিত্র হওয়াটা তো স্যার তাহলে মুসাব্বার হওয়ার কথা স্যার। হ্যাঁ, পবিত্র হওয়াটা হওয়ার কথা ছিল মুসাব্বা। এখন এই যে মোবালাগার একটা ওজন আছে, কুদ্দুস, এই জন্য এই ওজন এখানে আসছে। তো যে ব্যতিক্রম বললাম। ওকে, তো কিছু কিছু এখানে এখানে কিছু কিছু জায়গায় কনফিউশন হবে, ডোন্ট ওয়ারি, বাট বাই এন্ড লার্জ বুঝে নিই। ওই যে নিরাপত্তা দেয়া, স্যার নিরাপত্তা দেওয়ার তো অবজেক্ট হবে না, যে কাকে নিরাপত্তা দেয়া? নিরাপত্তা দেওয়ার অবজেক্ট হবে, কিন্তু এটাকে আমরা কেন এটাকে ফেলছি, এটা ইসমুল ফাইলের একটা ওজন আছে। আমরা এখন ওজনে যাব, তখন এটা আবার ক্লিয়ার হবে। এখন আসো আমরা ইয়েতে আসি। এবং ইন্টারেস্টিংলি এই সাবজেক্টটা আমরা সমস্ত বইতে খুঁজেছি, কেউই ভালো করে কভার করেনি। চিন্তা করছে বুঝে নেবে কোনো এক সময়, অথবা হয়ে যাবে তাই। গ্রামার বইতে বেশি খুঁজে পাইলাম না বিভিন্ন জায়গায়। এখন আসো আমরা এইটাতে আসি। এটা হলো আমাদের 6 পাতা। 6 পাতার আগে বুঝি, 6 পাতাতে লেখো সিফাতুল মুসাব্বাহাতুন, ইসমুল মুবালাগা। তাহলে যেটা সিফাতুল মুসাব্বাহা, ইসমুল মুবালাগা, প্রথম ওজন ফাইলুন, এবং এখানে লেখা আছে লাজিম। দ্বিতীয় ওজন ফাইলুন, এখানে লেখা আছে মুতাআদ্দি। এর মানে বুঝাইতে চাচ্ছি,
এইটাতে হবে তাহলে ওই যে বললাম নোট করার জন্য লাজিম ভার্ব থেকে এগুলি আসবে, স্যার মুতাআদ্দি ভার্ব থেকে এগুলি আসবে। আর যেহেতু একটা ওজন দুইখানেই আছে, এই ওজনটা দুইখানেই আছে, এই জন্য স্পেসিফিক্যালি এটার এগেনস্টে আবার লাজিম এবং মুতাআদ্দি লেখা হয়েছে। তাহলে কি বললাম, এগুলি আসবে মুতাআদ্দি থেকে, এগুলি আসবে, সরি, নিচেগুলি মুতাআদ্দি, উপরগুলি কোথা থেকে আসবে, লাজিম ভার্ব থেকে। এই মেসেজটা বোঝা গেছে? ক্লিয়ার ইয়েস হয় নাই স্যার এখন। লাজিম অর্থ কি স্যার? দরকারি? লাজিম হলো অনেক দরকার ইনট্রানজিটিভ, নাই যেটা স্যার। যার কোনো অবজেক্ট দরকার হয় না। প্রথমগুলি আসবে লাজিম থেকে, এখন বোঝা গেছে? যেমন স্যার, মনে করো আমি যদি বলি না মা, সে ঘুমাচ্ছে, এটার কোনো অবজেক্ট দরকার আছে? না স্যার। এই ধরনের ভাব থেকে এটা আসবে। আকালা, সে খাচ্ছে, এটার অবজেক্ট দরকার আছে? না না। স্যার। খাচ্ছে স্যার? কেন, কি খাচ্ছে আসবে না? কি খাচ্ছে? কি খাচ্ছে আসতে পারে, কিন্তু সেটা ছাড়াই পূর্ণাঙ্গ অর্থ আসবে, প্রকাশ করে। যেহেতু অবজেক্ট আসবে সেহেতু এটা হলো মুতাআদ্দি। এবং এই ধরনের ভাব থেকে আসবে কি, মুবালাগা, মূল মুবালাগা। আমরা এখন এই শীট তৈরি করা হয়েছে, শীটে গেলে আরো আরো ক্লিয়ারলি বুঝবো। চলো আমরা উই গো দেয়ার বিগ পিকচার। ও, এখানে আরো দেখাই, এই যে এই ওজনগুলিতে এটার কোনো গ্রামার নাই, এই ওজনে হয় আপ আলু, যেটার বহু বছর হলো আলাউ, পা আলুন, পা আলুন। ওজনটার কথা বলছি না স্যার, যে ওজনটা হলে স্যার ওই যে যদিও লাজিম এরপরও স্যার সে মুবালাগা হচ্ছে, বা মুতাআদ্দি এরপরও সে মুসাব্বা হচ্ছে। হ্যাঁ, এটার ব্যতিক্রমটা আমরা আমরা এখানে গেলে ধরতে পারবো। চলো আমরা এখানে যাই, আসুন। ইসমুত তাফজিল না আমাদের এই 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 যে সিফাতে মুসাব্বাহ। তাহলে সিফাতে মুসাব্বাহটা একটু দেখি আমরা কি লিখছি, খেয়াল করো। খুব মেটিকুলাসলি, অনেক যত্ন করে লেখা হয়েছে, কোথাও কিছু পাওয়া যায় নাই, বিভিন্ন ভিডিও দেখে। যে ইসেমটি ফেলুল লাজিম থেকে নির্গত হয়, তাহলে এটা কি সিফাত, গুণবাচক, তাই না? স্যার কোত্থেকে আসবে, ফেলুল লাজিম থেকে হবে। এবং একথা বোঝায় যে অস্ফন বা গুণটি ফাইলের মধ্যে স্থায়ী রূপে বিদ্যমান, তাকে সিফাতে মুসাব্বা বলে। তাইলে যার সম্বন্ধে বলা হচ্ছে তার মধ্যে যদি এই গুণটা স্থায়ী রূপে বিদ্যমান হয়, অস্থায়ী না, তাহলে এটা হলো সিফাতে মুসাব্বাহ। যেমন মনে করো সে দয়ালু, সে সবসময় দয়ালু। আরেকটা হলো এই যে দয়ালু লোকটার কথা বললাম, সে যখন তুমি তার কাছে গেছো সে তোমাকে দয়া দয়া দেখাইছে, তাই না? ওই সময়ের জন্য সে দয়ালু। আর আরেকটা লোক সর্বক্ষণ দয়ালু। তাহলে যেই লোকটা তুমি গেছো আর দয়ালু হয়েছে সে হলো ইসমুল ফাইল, এক্সাম্পলে গেলে বলবো। আর যে সর্বক্ষণ দয়ালু সে হলো সিফাতে মুসাব্বাহ। তাহলে সিফাতে মুসাব্বার অর্থ হইলো হি ইজ অলওয়েজ দয়ালু। মনে করো আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার কথা শুনতেছো, তাই না? তাহলে ইউ আর সামিউন, যে শুনে, তাই না? কারেক্ট? রাইট স্যার। জি স্যার। এটা হলো ইসমুল ফাইল। আর তুমি এমন এক সত্তা,
সামিউন, আল্লাহ এটা গুণবাচক না। অলওয়েজ ইউ হিয়ার মি, আমি মনে মনে বলি, চিন্তা করে বলি। হুম, তাহলে এটা হলো সিফাতু মুশাব্বাহ, এটা কি স্থায়ী গুণ। এটা হ্যাবিচুয়াল টাইপ স্যার? আহ, বলতে পারো, বাট স্থায়ী, গুণটা হলো স্থায়ী। এখন আমরা পড়ে গেলে বুঝে যাবে, পড়ি। ফাইলের মধ্যে স্থায়ী রূপে বিদ্যমান থাকে, এটা হলো সিফাতুল মুশাব্বাহ। কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে সিফাতুল মুশাব্বাহ গুলো ফেলে মুতাআদ্দি থেকেও গঠিত হয়। আমরা বলছি লাজিম থেকে হয়, এখন বলতেছি ব্যতিক্রম ক্ষেত্রে ফেলে মুতাআদ্দি থেকে গঠিত হয়। ইসমুল ফাইল এবং সিফাতুল মুশাব্বাহ উভয়টি এমন একটি ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মধ্যে কোনো সিফাত বিদ্যমান থাকে। ইসমুল ফাইলের মধ্যেও সিফাত আছে, সিফাতুল মুশাব্বাহ এটার মধ্যে সিফাত আছে। ইসমুল ফাইলের গুণটি অস্থায়ী বা সাময়িক হয়ে থাকে। আমি মসজিদে গেছি। আর সিফাতুল মুশাব্বাহের ওজনটি স্থায়ী হয়ে যায়। সিফাতুল মুশাব্বাহটি লাজিম ক্রিয়াতে গঠিত হয়, আর ইসমুল ফাইলটি লাজিম এবং মুতাআদ্দি উভয় ক্রিয়া থেকে গঠিত হয়। বোঝা গেছে এই দুইটা প্যারা? জি স্যার। তাহলে এখন আসো, স্যার ওই ক্ষণস্থায়ীটা বুঝি নাই স্যার, আরেকবার একটু যদি কাইন্ডলি বলতেন। আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার কথা শুনতেছো। যতক্ষণ আমি কথা বলতেছি ততক্ষণ শুনতেছো, ক্ষণস্থায়ী। আর আচ্ছা তুমি স্যার। এমন এক সত্তা, আমি যেখানেই কথা বলি ইউ লিসেন টু মি। আমরা আল্লাহকে যখনই ডাকি আল্লাহ আমাদের কথা শুনেন। এখন এখানে আবার টেবিলে আকারে দেখানো আছে, দেখে নাও। একটু কেউ পড়ো তো। ফুল ফাইল। ইসমুল ফাইলি, এখানে সিফাতুন ক্ষণস্থায়ী, এটি লাজিমুন এন্ড মুতাআদ্দি উভয় ক্রিয়া থেকে গঠিত হয়, এর ওজন সুনির্দিষ্টরূপে গঠিত হয়, এটি শুধু বর্তমান এবং ভবিষ্যতে বিদ্যমান থাকে। আর সিফাতুল মুসাব্বাহাতুন, এখানে সিফাতুনটি চিরস্থায়ী, এটি লাজিমুন ক্রিয়া থেকে গঠিত, এর ওজনগুলো সামাইউন থেকে তথা শ্রুত, এটি কালেই বিদ্যমান থাকে। এইটা বুঝি নাই স্যার, এর ওজনগুলো সামাইউন তথা এটা শ্রুত মানে? আর ইসমুল ফাইলের কথা বলো এখন আগে। এখানে বলছি সুনির্দিষ্ট ওজন রূপে আসে। সাররাফা ইউসাররিফু, এটা ইসমুল ফাইল কি? রিফুন নো। স্যার। সাররাফা ইউসাররিফু ইসমুল ফাইল। সুররিফু। মুসাররিফুন। রিফুন স্যার। মুসাররিফুন এর মানে সুনির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে। কিন্তু সিফাতে মুশাব্বাহ আরবরা যেভাবে বলছে ওভাবে হবে, কোনো সুনির্দিষ্ট ফর্মুলা নেই। মানে যেটা শুনে ধীরে দিন দিন মানে শুনে শুনে আসতেছে ওইটাই স্যার। কারেক্ট, কোনো ফর্মুলা নেই। এখন এখানে আসো, আরো কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে। সিফাতে মুশাব্বাহ যদি সামে ইয়াসমা ক্রিয়াতে গঠিত হয়, তাহলে এর ওজনগুলি সাধারণত নিম্নোক্ত তিনটি রূপে আসে। আমাদের যে ভার্বটা, ওই ভার্বটা যদি সামে ইয়াসমা ধরনের হয়, তাহলে ওজনগুলি হলো এরকম হয়: ফাইলুন, আফউলু, ফাআলান। মুয়ান্নাস ফাআলাতুন, ফাআলাতুন। এখানে তো মুজাক্কার মুয়ান্নাস দুইটাই দেখাইছে স্যার। হ্যাঁ, মুজাক্কার মুয়ান্নাস দুইটা দেখা যাচ্ছে। এইটা লিটল হায়ার লেভেল অফ থিঙ্কিং, আমাদের গ্রামার বইয়ের জন্য আমরা রাখছি। ডোন্ট ওয়ারি ফর দিস। তবু দেখে যাই, বলছে কি, যদি বাবে সামিয়া ইয়াসমাউ থেকে আসে তাহলে ওজনগুলি এরকম। এখানে দেখো, এই সিফাতে মুশাব্বাহটি যদি সন্তুষ্টি, চিন্তা ইত্যাদি অস্থায়ী বিষয়ের অর্থ বোঝায়, তাহলে এটি পুরুষবাচক ক্ষেত্রে ফাইলুন এবং ইসপুতে ফাআলাতুন। এই ওজনটি ইসমুত তাফজিলের ওজনে। আমরা কিন্তু আফআলু
ইসমুত তাফজিলের একটা ওজন হিসাবেও জানেন, তাই না? আহসানু অধিক উত্তম, আকবারু অনেক বড়। তবে সিফাত হওয়ার জন্য এটা রং, দোষ এবং আকৃতির অর্থ হতে হবে। এখন আসো আমরা যে বাবগুলি দেখাইতে যাচ্ছি সবগুলি তোমাদেরকে আমি এই মুহূর্তে বলবো না, তোমাদের ইয়েতে আনো। আমরা বলছি বাব সামিয়া ইয়াসমু এবং কারুবা ইয়াকুবু থেকে যেগুলি হয় এগুলো এডিশনাল ইনফরমেশন, জাস্ট ডোন্ট ওয়ারি। এই তাহলে দুইটা কি পরীক্ষা থাকবে স্যার? না, এগুলি পরীক্ষা থাকবে না, পরীক্ষা তো কি থাকবে এটা বলেই দিচ্ছি। পাইলও এই ওজনগুলি হয়, এখান থেকে আসে এগুলি, আর অন্যান্য বাব থেকে আসে এগুলি। যেটা ইম্পর্টেন্ট এখানে গুরুত্বপূর্ণ সেটা আমি বলবো। স্যার বাব মানে কি বোঝাচ্ছে স্যার? বাব মানে নাসারা ইয়ানসুরু একটা বাব, তাই না? মানে ফর্ম বলতেছে স্যার, ফর্ম। বাব বলে এগুলি। স্যার স্যার আমাদের শীটের একদম প্রথমেই লেখা আছে, পেজ নাম্বার 1-এ। এই যে দেখো আল বাবু, জি এই যে স্যার। ইয়ানসুরু এটা একটা বাব, দরাবা ইয়াদরিবু একটা বাব, সাদরাফা ইউসাদরিবু একটা বাব। বুঝা গেছে? জি স্যার। এখন আসো, এখন হলো আমাদের জিনিসটা যেটা বোঝা দরকার সেটা আসো। এইটা একটা ওজন, ফাইলুন। কি ভার্ব এটা বলো? এটা মুসাব্বাহ। তাহলে কি ধরনের ভাব থেকে আসবে এটা? লাজিম না জিম মুতাদ্দি? স্যার। লাজিম লাজিম থেকে। থেকে আসবে লাজিম থেকে আসবে। ব্যতিক্রম আছে বলছি, বলছি না? জি স্যার। স্যার। তাহলে এখন প্রথমে এই যে এই একটা সিফাতে মুসাব্বাহ, ওজনটা হলো ফাইলুন। তাহলে কারুমা ইয়াকরুমু কারিমুন এটা একটা সিফাতে মুসাব্বাহ, এটার সাথে মিলে গেছে। স্যার। ফেলটা কি? কারুমা ইয়াকরুম, জ্ঞানী হওয়া। অর্থ থেকে তাকাইলে সম্মানিত হওয়া স্যার। হ্যাঁ, সম্মানিত। কারোমা ইয়াকরিমু সম্মানিত হওয়া। অর্থের দিকে তাকাইলে কি আমরা বুঝতে পারি এটা লাজিম? কে সম স্যার স্যার বোঝা 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 যায় যায় না স্যার, যায় স্যার, কেন বোঝা যায় না? বোঝা যায় স্যার। সম্মানিত। স্যার সম্মানিত কখনো সম্মানিত হয়, কখনো হয় না। না না, না, আল্লাহ তো অলস সম্মানিত। না, না, আল্লাহর ব্যাপার না। এখানে আগে আসি আমরা। সম্মানিত হওয়া একটা শব্দ আছে, একটা ভার্ব আছে, এটা কি লাজিম না মুতাআদ্দি? লাজিম স্যার। বোধ লাজিম। স্যার, দুইটাই হ্যাঁ, হইতে পারে। সম্মানিত করা হলো মুতাআদ্দি, সে তাকে সম্মান দিল, সম্মানিত করা যদি হইতো তাহলে স্যার লাজিম হতো না স্যার। মুতাআদ্দি হইতো, কারেক্ট। তাহলে হাকুমা ইয়াকুমু জ্ঞানী হওয়া, হাকিমু। কাবুরে ইয়াকবুরু বড় হওয়া, কাবীর। কাসুরা ইয়াকসুরু অধিক হওয়া, কাসীর। তাহলে এই শব্দগুলি কি সিফাতে? মুসাব্বাতুন। কোন সত্তার মধ্যে এগুলি কি ধরনের? স্থায়ী গুণ। ওকে। স্যার, আর বাস্তিরা সেই সত্তা তো একজনকেই বোঝাচ্ছে স্যার এগুলা। যে কোনো সত্তা হতে পারে। একটা লোক এখন কিছু কিছু জিনিস আছে আল্লাহর জন্য একদম খাস, কিছু কিছু জিনিস আছে নর্মাল মানুষের জন্য ব্যবহার করা যায়। ওকে। তবে ফাইলুনের ম্যাক্সিমাম জিনিসগুলি আল্লাহর জন্য খাস হিসাবে ব্যবহার হয়। স্যার ওই যে দেখা যেটা স্যার এটা তো স্যার লাজিম না। হ্যাঁ, ওই যে বললাম ব্যতিক্রম আছে। স্যার। কথা বুঝছো? তাইলে এই ভার্বগুলি থেকে ফাইলুনের ওজনে এই যে শব্দগুলি আমরা পাইলাম এগুলি হলো সব ফাইলুনের ওজনে, এবং এগুলি সব আমরা বলতেছি লাজিম থেকে হয়েছে
এবং ব্যতিক্রম আছে। ফাইলুন ওজন নিলেই স্যার এটা সিফাতু মুসাব্বাহ হবে স্যার। কারেক্ট না, যদি লাজিম থেকে হয় ব্যতিক্রম যেগুলো লাজিম ছাড়া। তাহলে ওগুলি ব্যতিক্রম হিসাবে মেনে নিতে হবে, যেহেতু ফর্মুলা তো নাই। সগীরুন, আদিলুন, সামিউন, আলিমুন, কবিয়ুন, হাফিজুন, জামিলুন। এবং আমরা এর অর্থ দেখাইলাম, পাশে বহু বচনটা দেখালাম। দ্বিবচন তো দেখা নাই কেন? দ্বিবচনের ফর্মুলা একই। কারিমুনের দ্বিবচন কি? কারিমানে। কারিমান। শেষ। তাহলে এগুলি সব হলো আমাদের ফাইলুনের ওজনে, তাই না? আকারে ওয়াকিলুন, উকিল আমরা বলি না? কাদারে ইয়াকিদিরু কাদিরুন, রাশাদা ইয়ারশুদু রাশিদুন, হিসাবকারী, প্রশংসিত, সাক্ষী, শাহিদুন, বাকিলুন। হ্যাঁ, বাকালা ইয়াবখিল বাকিলুন, জামিলা ইয়াজমালু জামিলুন। আমরা ফেলগুলি পাইলাম। এখন তোমাদের জন্য মাঝে মাঝে চেক করতে পারো। হালিমুন, এখানে গিয়ে এটা রুট কি? হা লাম মিম। হ্যাঁ, গো টু ডিকশনারি, ইউ উইল ফাইন্ড দিস ভার্ব। আজিমুন, গো টু ডিকশনারি, আইন জিম মিম দিয়ে ইউ উইল ফাইন্ড দিস। আদিলুন, আদুলা ইয়া দুলু। সামিউন, তাহলে আমরা ফাইলুন ওজনটা দেখলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে ফাইলুন হলো একটা ওজন সিফাতুল মুসাব্বাহ। এবং মোটামুটি যত বার বাসছে সবগুলো আমরা বের করার চেষ্টা করেছি। আরেকটা ওজন হচ্ছে ফাআলুন। এটা আমি মনে করি মনে রাখার দরকার নেই, যা জেনে রাখো যে দেয়ার ইজ ওজন ফাআলুন। এবং ফাআলুন ওজনে কয়েকটা বার আমরা বের করতে পেরেছি, কয়েকটা শব্দ বিভিন্ন ধরনের লেকচার টেকচার থেকে। আদুলুন ন্যায়, সওয়াবুন কঠিন, মাকসুন কমানো, হাইয়ুন জীবিত, সাবতুন। ফাআলুন একটা ওজন, ফেইলুন একটা ওজন, আর একটা আছে ফুলুন। তিনটা ওজন, বাট এগুলি দরকার নেই, নোট হিসাবে এটা থাকলো। এই যে ফাআলুন, ফেইলুন, ফুলুন, তিনটা ওজন। এরপরে আরেকটা ওজন ফাইলুন। ওই যে একটা প্রশ্ন করেছিল যে মুমিনুন এখানে কেন হলো, ওই পাশে না হলো। সিফাতে মুসাব্বার একটা ওজন আছে ফাইল। না, এই উত্তরটা আমার ওটা না। আচ্ছা, ওটা একটু আগে যেটা বলছি ওটা ক্যান্সেল করি। আগে সিফাতের মুসাব্বার ওজন যে একটা ফাইলুন আছে সেটা একটু দেখি। দেখো, কাবুরা ইয়াকবুরু থেকে একটা সিফাতে মুসাব্বা হইলো কি? কাবীরুন। আরেকটা কাবীরুন। তাহলে খালিকুন সিফাতে মুসাব্বা, স্থায়ী গুণ। সে সবসময় বড়, সে সবসময় সৃষ্টি করতে পারে। বাসিতুন, হাবিদুন, হাফিজুন, রফিউন। এবং এগুলি ম্যাক্সিমাম গুলি তুমি পাবা আল্লাহ 99 নামের মধ্যে পেয়ে যাবে। তাইলে আমরা সিফাতে মুসাব্বা কি দেখলাম? প্রথমে ফাইলুন দেখলাম একটা, এরপর দেখলাম ফাআলুন, তারপর কি ফাইলুন, ফুউলুন, এরপরে কি পেলাম আরেকটা ফাইলুন, তাই না? নাকি? এই যে ফাইলুন, বারগুলি লেখা আছে। আরেকটা ফাইলুন, যেটার মুয়ান্নাস হলো ফাআলাতুন। ওই যে উপরে একটা টেবিলে দেখানো হয়েছিল না, মনে আছে? জি স্যার। তাইলে ফাইলুন এটার মুয়ান্নাস হলো ফাআলাতুন। তাহলে আমরা এখানে ফারিহা ইয়াফরাহু যে ভার্ব থেকে আসছে, ফারিহুন, ফারহাতুন, তরিবুন, তরবাতুন, বাতিরুন, বাতরাতুন, এই ফর্মুলা অনুযায়ী এটা হলো মুজাক্কার, এটা হলো মুয়ান্নাস। আচ্ছা, আরেকটা হলো আফআলু। আফআলু কিন্তু ওজন হলো ইসমু তাফজিলের, আকবারু,
বড়, আরজনের থেকে কম্পারিজনে বড়, আসগারু কম্পারিজনের ছোট। কিন্তু যখন সিফাতে আসবে, সিফাতুল মুসাব্বাতে আসবে, তখন রং অথবা শারীরিক ত্রুটির বেলায় গণ্য করতে হবে। তাহলে এবং এটার মুয়ান্নাস হলো ফাআলাউ। তাহলে এখন দেখো, সাবিদা ইয়াসওয়াদু, কালো হওয়া, আসওয়াদু, এটার মুয়ান্নাস কি? বলো না একটু কাইন্ডলি। আসওয়াদুর মুয়ান্নাস সাউদাউ স্যার, না, সাউদাউ। সাউদাউ, আবিয়াদু ইয়াবদাউ, না, ইয়াবদাউ, বাইদাউ। বাইদাউ, বাইদাও। এটা ডিফারেন্ট স্যার, বাইদাউ, আমরাউ, আমরাও। এখানে আহমদ। এখানে অনেকগুলি বহুবচন হয় না, দেখানো হয় নাই। অনেকগুলি যেগুলি বহুবচন আছে সেগুলি দেখানো হয়েছে। এখানে একটা দেখো, এই যে এটার বহুবচন কিন্তু কালোর বহুবচন হলো সুউদুন, সাদার বহুবচন বুউদুন হওয়ার কথা। ঈদুন হচ্ছে স্যার। এটাকে বিউদুন হিসাবে নেয় কিছু তালিম করে। হুমরুন, ক্ষুদ্রুন, সুফরুন, এটার একটা নির্দিষ্ট ওজনে হয়। সমরুন, সম্মুন। তাহলে এটা বলছে কি, রং এবং বডি ডিফেক্ট। তাহলে এটা হলো বডি ডিফেক্ট। আসমামু, আসুম্মা, তারপর হলো আসাম্মা, সাম্মাউন, আবকারু, বকমুন, সুম্মুন, বকমুন, অমিয়ুন। আমরা পাচ্ছি ওই তিনটা শব্দ আমরা পাইছি না? জি স্যার। জি স্যার। সুম্মুন, বকমুন, অমিয়ুন, এগুলি কি তাইলে? এগুলি হলো বহুবচন। বহুবচন। কিসের? ইসমুত তাফজিলের না, এগুলো সিফাতে মুসাব্বা, আই গুণ। ওকে। আউরুন, কানা, আরজুন, ল্যাংড়া, এই শব্দগুলি ওখান থেকে আসছে। আমরা এটা চেষ্টা করছি একটু ভালো একটা বানানোর জন্য। আরেকটা হচ্ছে ফাআলানু, যেটার মুয়ান্নাস হলো ফাআলা, গাদবানু, আতশানু, সাকরানু, সুকারা, ওয়ান্তুম সুকারা, আছে না কোরআনে? হুম। নামাজের দ্বারে কাছে যাইও না যখন তোমরা সুকারা থাকো। আয়াতটা কি কারণ মনে আছে? ওয়ান্তুম সুকারা। ওকে। তোমরা নামাজের দ্বারে নামাজে যাইও না ওয়াইন ইউ আর নেশাগ্রস্ত। মানে কি? তাহলে নামাজে যা বলতে হবে সেটা বুঝতে হবে, নেশাগ্রস্তরাই বুঝে না, তাই না? রাইট। দিস ইজ ক্লিয়ার ইন্ডিকেশন কোরআনে। ওকে। তারপর একটা আছে ফাআলুন, ফুউলুন, ফাআলুন, ফাআলুন, ফুউলুন। জাস্ট ডোন্ট ওয়ারি, ওগুলির দরকার নেই, বাট জেনে রাখি। রাউফুন, আল্লাহু রাউফুর রাহিম, এই ওজন। আমার কথা হলো, খেয়াল করো কেন এগুলি দরকার। ভার্বগুলি তো একটা ফর্মুলা অনুযায়ী আসে, তাই না? স্যার, নাউনগুলি ফর্মুলা অনুযায়ী আসে অনেক। যেগুলি ফর্মুলা অনুযায়ী আসে না সেগুলিকে এখানে ফেলতে হবে। এই যে রাউফুন কেমনে বানালো জানি না তো, সুতরাং এটার একটা ওজন আছে। আর এটা যদি ভার্ব থেকে আসতো তাহলে কি হতো? এভাবে রা, সরি, রা উফুন, ইসমুল ফাইল। সুতরাং একটা ফর্মুলা আছে। যেহেতু একটা শব্দ আছে রাউফুন, কিভাবে বানাইলো এটা আমার জানা উচিত, এবং আমি এটা জানলাম, আরবরা বলছে এইভাবে, এই জন্য এটা আসছে। সুতরাং এটা নিয়ে আমার যুদ্ধ কিছু করার নেই। আচ্ছা, ফাই ইলুন, তাইয়িবুন, মাইয়িতুন, জাইয়িদুন। আমরা বলি না জাইয়িদ, সাইয়্যিদুন, কাইয়্যিমুন। এগুলো এগুলো ফাই ইলুনের ওজনে আসছে সিফাতুল মুসাব্বাহ। ব্যাস। আমরা নামাজের পরে ইসমুল ফাইল মুবালাগা শুরু করি ইনশাআল্লাহ। তো এবং
এটাতে যেটা বললাম, এই দুইটাতেই বললাম এগুলি কোনো ফর্মুলা নাই। আরবরা যেভাবে বলছে আমাদের কিভাবে বের করতে হবে। সিন্স উই হ্যাভ সাম মোর টাইম, 5 মিনিটস একটু কভার করি, আমি হয়তো ওই সময় নাও থাকতে পারি, উস্তাদ ক্লাস নেবেন। ইসমুল ফাইল মুবালাগা। মুবালাগা মানে কি? বালাগা, বেশি হবে। মানে কত হলো? সকর্মক ক্রিয়া থেকে আসে, ফেলুল মোতাদ্দি থেকে গঠিত হয়, শ্রুত নির্ভর বিভিন্ন ওজনে গঠিত হয়, দৃঢ়তা ও আধিপত্যের গুণ প্রকাশ করে। তাইলে এটাও সিফাত, এটা পার্মানেন্ট নাও হতে পারে, তবে এই সিফাতের মধ্যে দৃঢ়তা থাকবে এবং রিপিটেশন থাকবে, আধিক্যতা থাকবে। ইসমুল ফাইল, ওই যে সামিউন, আমি কথা বলতেছি তুমি শুনতেছ, এবং ইসমুল মুবালাগা, উভয়টি এমন ব্যক্তি বা উক্তি বোঝে যার মানে ওয়াসফুল গুণটা বিদ্যমান আছে। ইসমুল ফাইলের ওজনটি দৃঢ়তাহীন এবং স্বল্প সময়ের জন্য, অপরদিকে ইসমুল মুবালাগার ওজনটি দৃঢ়তা এবং দীর্ঘ সময়ের জন্য। ওজনগুলি, এই 5টি ওজন বেশি ব্যবহৃত হয়, উপরের 5টি, নিচের 5টি কম ব্যবহৃত হয়, এগুলিও ব্যবহৃত হয়। ওজনগুলিকে একসাথে দেখানো হয়। ইসমুল ফাইল মুবালাগার ওজনগুলি মুতাআদ্দি থেকে গঠিত হয়, তবে এই দুইটা ওজন এখানে বলে দিচ্ছে, ফাইলুন এবং ফাআলুন ওজন দুইটি ফেলুল লাজিম এবং ফেলুল মুতাআদ্দি উভয় থেকে গঠিত হতে পারে। তো এগুলি জেনারেল ইনফরমেশন, ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট ইট। এখানে দেখো ফাইলুন, ওখানে ছিল ফাইলুন লাজিম, এখানে ফাইলুন মুতাআদ্দি। রাহিমুন, দয়া করা, ওখানেও যদি আমরা দয়া করা দেখিয়ে থাকি, তাহলে এই যে রাহিম না ইয়ারহামু, দয়া করা, মুতাআদ্দি থেকে ইসমুল সিফাতে মুশাব্বাহ হয়, সিফাতে মুবালাগা হয়। বুঝে গেছে? কথা বলতে চান? মনে রাখা খুব কঠিন স্যার। ওই ইনফরমেশন দিচ্ছি শুধু। জি স্যার। ফাইল, এখন যেন বুঝি হোয়াট ইজ ফাইল। রাহিমুন রুহামাউ, কোন সময় যদি বহু বছর দরকার হয় এখান থেকে যেন বের করতে পারে। আলিমুন উলামাউ, আমরা এই শব্দ শুনছি, কোত্থেকে আসছে, এখন যেন বুঝি যে আলিমুনের বহু বচন। শাহিদুন শুহাদাউ, আমরা শুনছি না এই শব্দ? জি স্যার। পরেরটা ফাআলুন, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখা উচিত, প্রচন্ড পরিমাণে ব্যবহার হয়। এখানে দেখো তাওয়াবুন, জাব্বারুন, হাল্লাকুন, হালাক করে মাফুল, তারপরে রাজ্জাকুন, সাত্তারুন, সাব্বারুন, তারপর জাল্লামুন, আল্লামুন। এগুলো সবই হচ্ছে ওই নির্গত বিশেষ্য, যেটা আমরা একটা সবকে শিখেছিলাম, ওইটার ডিটেলস হ্যাঁ, এই শীটটা স্যার। ফাআলুন ইসমুল মুবালাগা, গাফফারুন ক্ষমাশীল, কিরকম ক্ষমাশীল? ওই যে ওখানে বলা হয়েছে, মানে বেশি বেশি ক্ষমাশীল, আধিক্য আছে অর্থে। ফাত্তাহুন, কাহ্হারুন, কাজ্জাবুন, মান্নাউন, নাম্মারুন, প্রচুর পরিমাণে এগুলি ব্যবহার আছে হিন্দি কোরআনে। আর এটা মেফআলুন এবং ফাউলুন, ফাইলুন, ফাইলুন, এই যে সিদ্দিকুন, আবু বকর সিদ্দিক, এই শব্দটা কোত্থেকে আসছে? ফাআলাতুনের ওজন দুইটাই পাওয়া গেছে, হুমাজাতুল লুমাজা, কুব্বারুন। এরপর আরো অনেকগুলি ওজন দেওয়া আছে, তো এগুলি স্ক্যান করা, মেমোরাইজেশনের কিছু নাই। এজ ইউ রিসাইট করার শব্দটা যখন সামনে আসবে তখন যেন আমরা এটাকে এটার আন্ডারস্ট্যান্ডিং আর বুঝতে পারি। ওকে, এই হলো আজকে। আমরা সেকেন্ড সেশনে ওস্তাদ থাকবেন তোমাদের সাথে, শুট আপ ডাউট উইথ হিম, যেখানে যা যা আছে হি উইল গিভ এ ওভারঅল রিভিশন। ঠিক আছে ইনশাআল্লাহ।
জি স্যার। আল্লাহ Thank you হাফেজ। very much. উই গো ফর প্রেয়ার ব্রেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আসিফাতুল মুসাব্বাহাতু বা স্থায়ী গুণবাচক বিশেষ্য, এখানে আমরা অনেকগুলো নাউন বা বিশেষ্য পড়ব যেগুলোর মাঝে এক ধরনের স্থায়ী গুণ থাকবে, অর্থাৎ ক্রিয়ার মাঝে কিছু গুণ থাকে, ওই গুণগুলো আবার কিছু নাউনের মাঝে স্থায়ীভাবে প্রকাশ পায়। এ ধরনের নাউনগুলোকেই বলা হয় আসিফাতুল মুসাব্বাহা বা স্থায়ী গুণবাচক বিশেষ্য। সহজে আমরা ডেফিনেশন করতে পারি এইভাবে, যে ইসিমটি ফেলুন লাজেম থেকে নির্গত হয় এবং একথা বোঝায় যে ওয়াসফা গুণ, যে গুণটি আছে এই গুণটি ফাইলের মধ্যে স্থায়ী রূপে বিদ্যমান থাকে, এবং এটাকে আসিফাতুল মুসাব্বাহ বলে। তবে এর কিছু কিছু ব্যতিক্রম হতে পারে, অর্থাৎ আমরা যে প্রথমে বললাম এটা ফেলে লাজেম থেকে হবে, এটা ব্যতিক্রম। কিছু কিছু ক্ষেত্রে এটা ফেলে মুতাআদ্দি, এই ফেলে মুতাআদ্দি থেকেও হতে পারে, তাই না? উস্তাদ, আমরা লাজেম শব্দের অর্থটা তো হচ্ছে নিশ্চিত। লাজেম শব্দটা তো নিশ্চিত বা আবশ্যক। হ্যাঁ, এখানে ফেলে লাজেম বলতে আমরা ওই যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্রিয়া বলি না, ভার্ব। জি উস্তাদ। লাজেম মানে এই অকর্মক ক্রিয়া আর কি, তাই না? যেটা লাজেমের লাজেমের আরবিক শব্দগত অর্থ হচ্ছে যে এটা মাস্ট আর কি, লাজেম। রাইট, এখানে ওই লাজেম মানে মাস্ট ওই অর্থে নেওয়া হয় না, এখানে ভিন্ন অর্থে নেওয়া হয়েছে। লাজেম মানে অকর্ম, যেই ফেলের মাফউল থাকে না, অবজেক্ট থাকে না, যে ভার্বগুলোর অবজেক্ট প্রয়োজন হয় না, এই ধরনের ভার্বগুলোকে লাজেম ক্রিয়া বলা হয়। বুঝতে পারলেন স্যার? যেমন আমরা ওই যে অনেক ভার্ব পড়েছি না, আমরা জালাসা ইয়াজলিসু অর্থ কি পড়েছি আমরা? জালাসা ইয়াজলিসু অর্থ বসা, তাই না? যদি আমরা ডিকশনারিতে হাত দেখি তাহলে সেখানে আমরা দেখব জালাসা ইয়াজলিসু অর্থ হচ্ছে বসা। তাহলে শুধু জালাসা, জালাসা অর্থ সে বসেছে। এখন এখানে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে কি প্রশ্ন সঠিক হবে? কারণ প্রশ্ন এই জন্যই যে আমরা তো জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হয়তো অবজেক্ট পাওয়া যায়, মাফউলুন বিহি পাওয়া যায়। তাহলে আমি এখানে বললাম সে বসেছে। এখন কি বসেছে, উত্তরটা আছে সে বসেছে। কাকে বসেছে এরকম বলা যাবে? বলা যাচ্ছে না। তাহলে কি বা কাকে দ্বারা যেহেতু প্রশ্ন করা যাচ্ছে না, অতএব এটা হচ্ছে লাজেম ক্রিয়া। বিপরীত পক্ষে যদি আমরা আরেকটা শব্দ দেখি, নাসরা, নাসরা অর্থ হচ্ছে সে সাহায্য করেছে। এখন এখানে দেখুন তো আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি কিনা? সে সাহায্য করেছে, প্রশ্ন হয় না যে কাকে সাহায্য করেছে। জি উস্তাদ। যেহেতু হ্যাঁ, যেহেতু প্রশ্ন করা যায় এবং প্রশ্ন করাটা শুদ্ধ হয়, প্রশ্ন করাটাও শুদ্ধ হয়, সেক্ষেত্রে যদি প্রশ্ন করা যায় এবং এই প্রশ্নের উত্তরে ভার্বের অবজেক্ট পাওয়া যায়, এই ধরনের যে ভার্ব বা এই ধরনের যে ক্রিয়া, এই ধরনের ক্রিয়াকে বলা হয় মুতাআদ্দি। তাহলে সহজে আমরা সেখানে তো বুঝলাম লাজেম মুতাআদ্দি, বুঝতে পারলাম। লাজিম হচ্ছে যে ভার্বগুলোর অবজেক্ট এর প্রয়োজন হয় না, বরং তার ডুয়ার নিয়েই সে পরিপূর্ণতা পেয়ে যায়, অর্থাৎ পূর্ণতা লাভ করে। আর মুতাআদ্দি ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়াগুলোর অবজেক্ট এর প্রয়োজন হয়, শুধুমাত্র ডুয়ার নিয়েই পরিপূর্ণ হয় না। যেমন এখানে নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে, সেন্টেন্স কমপ্লিট, কিন্তু এটার অর্থ কি কমপ্লিট? না এখন উস্তাদ। প্রশ্ন থাকে যে জায়েদ কাকে সাহায্য করেছে, তাই না? জি যদি উস্তাদ। পড়া হয় নাসারা জাইদুন আমরান, জায়েদ আমরকে সাহায্য করেছে, তাই না? তখন ক্লিয়ার হয়। কিন্তু এখানে জালাসা জাইদুন, জায়েদ বসেছে, ক্লিয়ার না এখানে সেন্টেন্স। কাকে বসেছে এ ধরনের প্রশ্ন করা যায় কি? না উস্তাদ। আর প্রশ্ন করা যায় না। তাহলে সহজে লাজেম
এবং মুতাআদ্দি, এই দুইটা বুঝতে মানে পারলাম যে তো? ভাবটা দিয়ে অর্থ পরিপূর্ণ হয়ে যায় আর কোনো শব্দের প্রয়োজন হয় না, অবজেক্টের সেটাই হচ্ছে। প্রয়োজন না, সহজ কথায় অবজেক্টের প্রয়োজন হয় না, যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না সেটা হচ্ছে লাজেম। আর বুঝতে যেটার পারছি। অবজেক্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে মুতাআদ্দিউন, মুতাআদ্দি। বুঝতে পারলেন স্যার? যে উস্তাদ, রাইট স্যার। তাহলে সাধারণত সিফাতে মুসাব্বাহা যেগুলো, এই সিফাতে মুসাব্বাহা গুলো স্থায়ী গুণ, এগুলো লাজেম ক্রিয়া থেকে হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে এগুলো লাজেম ক্রিয়া থেকে হবে, তবে কিছু কিছু ব্যতিক্রম থাকবে, সেগুলোতে ফেইলে মুতাআদ্দি থেকেও হতে পারে। লাজেম মুতাআদ্দি আমরা ক্লিয়ার, তাই না? বলুন তো লাজেম ক্রিয়া কাকে বলে? লাজেম হচ্ছে যেটা নিজে এখন অবজেক্টের প্রয়োজন হবে না, অবজেক্ট অবজেক্টের ছাড়াই প্রয়োজন, শেষ পরিপূর্ণ অর্থ বুঝাবে, রাইট, তাকে লাজেম, লাজেম ফেলুল ক্রিয়া লাজেম বলে। বলে। রাইট। আর ফেইলে মুতাআদ্দি, যেটার অবজেক্ট লাগবে টু bring the meanings of the sentence, that is called ফেলে মুতাআদ্দিক। রাইট স্যার। এখন দ্বিতীয়ত, ইসমুল ফাইল এবং সিফাতুল মুসাব্বাহা দুইটাই এমন ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মাঝে এক ধরনের গুণ থাকবে। এই দুইটাই সিফাতে মুসাব্বাহা, যে জিনিসটা যে নাউন, এর মাঝে এক ধরনের গুণ থাকবে, ইসমুল ফাইলের মাঝে এক ধরনের গুণ থাকে। যেমন যদি আমরা নাসিরুন বলি, নাসিরুন অর্থ কি? সাহায্যকারী, সাহায্যকারী। সাহায্যকারী, তাই না? তাহলে এই যে সাহায্য করা বা সাহায্য যে কারী, এই গুণটা তার মাঝে বিদ্যমান রয়েছে না? সাহায্যকারী। এটা তো মুসাব্বাহাতুন। নাসিরুন ইসমুল ফাইল, তাই না? জি উস্তাদ। নাসিরুন ইসমুল ফাইল, তাহলে এই অর্থ হয়ে গেল সাহায্যকারী। তাহলে সাহায্য করার যে একটা গুণ বা সাহায্য করার যে একটা ওয়াসফ গুণ, এটা তার মাঝে বিদ্যমান আছে, ইসমুল ফাইলের মাঝেও আছে। যদি আমরা বিপরীত পক্ষে দেখি, সিফাতুন মুসাব্বাহা যেটা, এটা সিফাতুন কি ইসমুল মুসাব্বাহা ফাইলে আসবে না 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 আহ, সিফাতুল মুসাব্বাহাতুন আসবে? কোনটা? এই যে ফাইলুন, নাসিরুন, এটা তো ইসমুল ফাইলে আসবে, তাই না? এরকম আরেকটা প্যাটার্নের শব্দ দেখি আমরা, সামিউন, তাই না স্যার? নাসিরুন প্যাটার্নে বা ফাইলুন প্যাটার্নে সামিউন, সামিউন অর্থ কি? শ্রবণকারী। শ্রবণকারী, তাই না? এটা হচ্ছে সিফাতুল মুসাব্বাহ। তাহলে এর মাঝে একটা শ্রবণ করার যে একটা গুণ, এটা তার মাঝে বিদ্যমান রয়েছে, সামিউন। ঠিক সিমিলার এই রুট থেকেই সিন মিম আইন শব্দ আমরা আরেকটা কি পাই? সামিউন, তাই না? সামিউন, সামিউন। এখন এই যে সামিউন শ্রবণকারী, সামিউন এটাও শ্রবণকারী, এই দুইজনের মধ্যে বা এই দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কি? এটা এখানে উদ্দেশ্য, যে এখানে ইসমুল ফাইলের মাঝেও গুণটা থাকে, সিফাতুন মুসাব্বাহাতুনের মাঝেও গুণ থাকে। তবে ইসমুল ফাইলের মাঝে যে গুণটা থাকে এটা হচ্ছে অস্থায়ী বা সাময়িক। ইসমুল ফাইলের যে গুণ বা তার মধ্যে যে ওয়াসফ গুণটা থাকবে, এটা কি অস্থায়ী বা এটা সাময়িক। অপরদিকে সিফাতুন মুসাব্বাহাতুনের মাঝে গুণ থাকবে, সেটা হচ্ছে স্থায়ী, স্থায়ীভাবে থাকতে হয়, একদম স্থায়ীভাবে থাকবে। যেমন স্থায়ীভাবে কিভাবে? যেমন এখানে আমরা সামিউন, মানে আমি যতক্ষণ বলতেছি আপনারা শুনতেছেন, আপনারা বলতেছে আমি শুনতেছি। কিন্তু আপনারা যখন ঘুমিয়ে যাবেন বা যদি কেউ স্তব্ধ হয়ে যায়, এক্ষেত্রে কি আমি আর শুনতে পাবো আপনাদের কথাগুলো? আপনারা মনে মনে কোনো কিছু বলতেছেন, এগুলো আমি শুনতে পাবো না, তাই না? কিন্তু এই যে সামিউন, যিনি, যে সত্তা সামিউ, এই সামিউনের অর্থের মাঝে, এই অর্থের মাঝে এত বেশি পরিমাণ তিনি শুনতে পারেন, কেউ যদি মনে মনে কোনো কিছু বলে, গোপন করে কোনো কিছু বলে, সেটাও তিনি শুনতে পান। তাহলে এই সামিউন এবং এই সামিউনের মধ্যে পার্থক্য হলো না অর্থের মাঝে? জি উস্তাদ। এটাই হচ্ছে সিফাতুন মুসাব্বাহা এবং ইসমুল ফাইলের মাঝে একটা বড় পার্থক্য, যে ইসমুল ফাইলের মাঝেও গুণটা থাকবে, সিফাতুন মুসাব্বাহাতুনের মাঝেও ওই গুণটা থাকে। যেমন শ্রবণ করার গুণটা ইসমুল ফাইলের মাঝেও আছে, সিফাতুন মুসাব্বাহাতুনের মাঝেও আছে। তবে এখানে হচ্ছে সাময়িক, অর্থাৎ আমি যতক্ষণ বলতেছি আপনারা শুনতেছেন, যদি আমি চুপ হয়ে যাই আর শুনবেন না। কিন্তু সামিউন যে সত্তা, এই সত্তার বৈশিষ্ট্য হলো তিনি যখন আমরা কোনো কিছু না বলি বা আমরা মনে মনে বলি যদি কোনো কিছু, সেটাও তিনি শুনতে পান। যেমন আমি যদি এখন মুখে স্পষ্ট করে না বলি, শুধু আমি মনে মনে বলে যাই, তখন তো আর আপনারা শুনতে পাবেন না। কিন্তু সামিউন যে সত্তা, এই সত্তা হচ্ছে এমন এক সত্তা যিনি একদম মনে মনে কোনো কিছু বললেও শুনতে পান। সবসময় শুনতে পারে।
সব সময় শুনতে পাবেন, অলওয়েজ। তাহলে এই ইসমুল ফাইল এবং সিফাতুন মুসাব্বাহা, এটার মাঝে সবচাইতে বড় বৈশিষ্ট্যটা এটা, বুঝতে পারলাম এটা আমরা। এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য হলো যে সিফাতুল মুসাব্বাহাটি লাজেম ক্রিয়া থেকে গঠিত হয়, এবং ইসমুল ফাইল এটা লাজেম এবং মুতাআদ্দি উভয় ধরনের ক্রিয়া থেকেই গঠিত হয়। ওস্তাদ এই দুটো একটু বুঝাই দেন আবার, লাজেম এবং মুতাআদ্দি। লাজেম মুতাআদ্দি এই দুইটা স্যার, জি জি ওস্তাদ। রাইট। এই যে আমরা লাজিম বললাম যেটা স্যার, লাজিম হচ্ছে আমরা সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে কি পাই? অবজেক্ট। অবজেক্ট পাই, তাই না? মানে আমরা পড়েছিলাম যে ভার্বের ডুয়ার উল্লেখ করার পর যদি জি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে মাফুলুন বিহি বা অবজেক্ট, তাই না? জি ওস্তাদ। যেমন ভার্বের ডুয়ার উল্লেখ করি আমরা, নাসরা জাইদুন, এই জাইদুনটা হচ্ছে ডুয়ার, ভার্বের ডুয়ার উল্লেখ করে ফেললাম, বা ভার্বের এখানে যে ফাইল নাসরার ফাইল হচ্ছে জাইদুন, এটা উল্লেখ করলাম। উল্লেখ করার পর এখন আমরা প্রশ্ন করি কি বা কাকে দ্বারা। নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করেছে, আমি দিন কি বা কাকে, এই দুইটা প্রশ্নের উত্তরে আসে। কির উত্তর ক্লিয়ার হয়ে গেল না এখানে? কি করছে, সাহায্য করছে। সাহায্য করছে, এটা তো উত্তর পেয়ে গেলাম, তাই না? ডুয়ার উল্লেখ করার সাথে সাথে। এখন কাকে সাহায্য করেছে এটা কিন্তু উত্তর পাইনি, তাই না? জি ওস্তাদ। এখন এই কাকে দ্বারা যদি বলি তাহলে নাসারা জাইদুন মাজিদান, মাজেদকে সাহায্য করেছে, তাহলে এই যে মাজিদান, এটা কাকে দ্বারা প্রশ্ন উত্তর পেলাম না? জি ওস্তাদ। তাহলে এই মাজিদান শব্দটা এখানে কি হিসাবে আসছে? কোন বিধি? মাফুলুন বিহি, তাই না স্যার? মাফুলুন বিহি, অবজেক্ট। তাহলে বোঝা গেল এই ভার্বের একটা অবজেক্ট প্রয়োজন আছে, তাই না? কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়। কিন্তু আমরা আরেকটা ভার্ব নেই, জালাসা। জালাসা অর্থ কি? বসা, তাই না? আমি বললাম জালাসা জাইদুন, জালাসা জাইদুন, জায়েদ বসেছে। এখন দেখুন তো এখানে কি কি বা কাকে প্রশ্ন করা যায় কিনা। কি তো উত্তর পেয়ে গেলাম, কি বসেছে, জায়েদ বসেছে, তাই না? বুঝতে পারলেন? জালাসা জাইদুন, জায়েদ বসেছে। এখন কাকে বসেছে, কি বসেছে, এ ধরনের প্রশ্ন করা যায়? হুম, প্রশ্ন করা যায় না। মানে প্রশ্ন করাটা সঠিক হয় না। প্রশ্ন তো করা যায়, প্রশ্ন করাটা সঠিক হয় না। তাহলে এখানে দেখুন নাসারা এই ভার্ব যখন ডুয়ার উল্লেখ করা হলো, ডুয়ার উল্লেখ করার পর এক ধরনের একটা চাহিদা থেকে যায়, তার অবজেক্টের প্রয়োজন হয়। কিন্তু জালাসা যে ভার্ব, এই ভার্বের আর অবজেক্টের প্রয়োজন হয় না। এই জন্য এটা বললাম যে যে ভার্বের অবজেক্ট এর প্রয়োজন হয় তাকে বলা হয় লাজেম ক্রিয়া, ফেলুন লাজিমুন। বলুন ফেলুন লাজেম কাকে বলবে? যে ভার্বের অবজেক্ট এর প্রয়োজন হয়। আর যে ভার্বের অবজেক্ট এর প্রয়োজন, ফেলুন লাজিমুন নিচে আসবে, তাই না? যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না তাকে বলা হয় ফেলুন লাজিম। আর যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় তাকে বলা হয় ফেলুন মুতাআদ্দি। স্যার এখন বুঝতে পারছেন? জি ওস্তাদ। যেই ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না তাকে ফেলুল লাজিম, লাজিম, রাইট। আর যাদের অবজেক্ট প্রয়োজন তাদের মুতাআদ্দি বলে। মুতাআদ্দি বলে, তাই না? ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ, এই দুই ধরনের ভাব পেলাম আমরা, তাই না? এটাই আর কি লাজেম মুতাআদ্দি। এখন এখানে কিছু কিছু পার্থক্য আছে ইসমুল ফাইল এবং সিফাতুল মুসাব্বাহাতুর মাঝে। একদম বুলেট পয়েন্টের কিছু পার্থক্য আছে এখানে, বেসিক যে পার্থক্যগুলো এগুলো আমরা এখানে দেখিয়েছি। ইসমুল ফাইল, এখানে যে গুণ বা সিফাত, এই গুণটা কি স্থায়ী নাকি অস্থায়ী? বলুন তো। অস্থায়ী। ইসমুল ফাইলের মাঝে যে গুণ থাকবে এই গুণটা কি স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী ওস্তাদ। অস্থায়ী। আর সিফাতুল মুসাব্বাহাতুর মধ্যে যেটা থাকবে চিরস্থায়ী। চিরস্থায়ী, একটা পার্থক্য। দ্বিতীয়, এই যে ইসমুল ফাইল এটা লাজেম এবং মুতাআদ্দি উভয় ক্রিয়া থেকে গঠিত হয়, তাই না? ওস্তাদ। লাজেম এবং মুতাআদ্দি উভয় ক্রিয়া থেকে গঠিত হবে। আর এটি শুধুমাত্র লাজেম ক্রিয়া থেকেই গঠিত হয়। একটু ব্যতিক্রম আছে, তবে
বলা হয় যে এটা লাজেম ক্রিয়া থেকে গঠিত, অধিকাংশ ক্ষেত্রে লাজেম ক্রিয়া থেকে গঠিত হবে। তৃতীয় যে পার্থক্য সেটা হচ্ছে ইসমুল ফাইল এর যে ওজন বা এর যে স্ট্রাকচার, এগুলো সুনির্দিষ্ট। 6টা ওজন, তাই না? ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, এই 6টা। এর বাইরে আছে ইসমুল ফাইল? নেই। এই জন্য বলা এই হলো যে ছয়টা একটু লাইনের নিচ দিয়ে লিখে দেন, এই বাংলা লেখাটা নিচে ছয়টা মানে ক্যাটাগরি মনে হয় একটু লিখে পিডিএফ দিলে ভালো। করা। আচ্ছা, এটা পিডিএফ করা, এই জন্য ওস্তাদ এইখানে এরা হচ্ছে 6টা যে লিখে মারফু মারফু কন্ডিশনে যে 6টা আছে, তাই না ওস্তাদ? রাইট স্যার। মারফু কন্ডিশনের যে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা পড়ছি না আমরা, Yes, sir. এই যে ফাইল স্ট্রাকচার আছে, ফাইলুন একটা, ফাইলানে এটা কি দ্বিবচন, তাই না? বহুবচন লুনা, ফাইলুনা, রাইট। এটা গেল। এখন মুয়ান্নাস, ফাইলাতুন, ফাইলাতুন, রাইট। তাহলে ফাইলাতানে, তাহলে ফাইলাতানে, মাশাআল্লাহ, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, তুন। রাইট স্যার। এই যে ফাইলাতুন, বুঝতে পারলেন? তাহলে এই যে ইসমুল ফাইল যেগুলো, ইসমুল ফাইল গুলোর ওজন বা স্ট্রাকচার সুনির্দিষ্ট, তাই না? Yes, sir. সুনির্দিষ্ট। আর সিফাতুন মুসাব্বাহাতুনের যে স্ট্রাকচার, এগুলো সুনির্দিষ্ট না, বরং এগুলো হচ্ছে সিমাই বলা হয়, এগুলো সামাইয়ুন বা শ্রুত। এগুলো আরবদের থেকে বা কোরআনে যে ব্যবহার রয়েছে এগুলো থেকে শুনে শুনে আমাদেরকে শিখতে হয়। বুঝতে এখন পারলেন নির্দিষ্ট হ্যাঁ, হম এই পার্থক্যটা বুঝতে পারলেন স্যার? এটা আমরা বুঝে গেলাম। এরপর সিফাতুল এখানে মুসাফা কোনো স্ট্রাকচার নাই ওস্তাদ। সুনির্দিষ্ট স্ট্রাকচার নেই, স্ট্রাকচার আছে, তবে এরকম এই যে ইসমুল ফাইলের মতো যে 6টা আমরা বলে দিলাম এখানে সুনির্দিষ্ট, এরকম সুনির্দিষ্ট না, অনেক আছে এটার। হ্যাঁ, বুঝতে পারলেন এগুলো স্যার? কি ওস্তাদ তোমার মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই? হ্যাঁ, মুখস্থ বলতে এগুলাই যে শুনে 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 অভ্যস্ত হয়ে গেলে তখন এগুলো আমরা বুঝে যাব আর কি। শ্রুত যেগুলো, এগুলো মুখস্থই করতে হয় সাধারণত। হ্যাঁ, কারণ এগুলো তো সুনির্দিষ্ট না। যেগুলো সুনির্দিষ্ট একটা প্যাটার্নে আছে এগুলো তোমরা সহজে বোঝা যায়, তাই না? জি ওস্তাদ। এরপরে চতুর্থতম, এটি শুধুমাত্র বর্তমান এবং ভবিষ্যতে বিদ্যমান। অর্থাৎ ইসমুল ফাইলের যে অর্থটা, এই অর্থটা কখনো অতীতের অর্থ দেয় না, পাস্ট টেন্সে এটা বোঝায় না। ইসমুল ফাইল কখনোই পাস্ট টেন্সকে বোঝায় না। ইসমুল ফাইল কেবলমাত্র প্রেজেন্ট এবং ফিউচার, এই দুইটাকে বোঝায়। বর্তমান এবং ভবিষ্যৎ কালের যে অর্থ, এই দুইটা অর্থ এটার মাঝে থাকবে। বাকি সিফাতুল মুসাব্বাহা যেটি, এটি সর্বকালেই বিদ্যমান থাকবে, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কালেই তিনি ভবিষ্যৎ, তাই না? কারণ এই আল্লাহ তাআলার যে নামগুলো রয়েছে এগুলো সাধারণত সিফাতে মুসাব্বাহ অথবা ইসমুল মুবালাগা হয়ে থাকে। তাহলে যদি আল্লাহ তাআলার নামের যে অর্থ, এই অর্থগুলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালেই না থাকে, তাহলে তখন কি তিনি সামিউন হতে পারবেন? জি না ওস্তাদ। তাহলে সামিউন মানে কি? যিনি সব- সর্বকালেই সবকালে শুনেন। সবকালে অতীতেও বিদ্যমান। শুনেন, অতীতেও শুনেছেন, বর্তমানেও শুনেন, ভবিষ্যতেও শুনেন। আর যদি সামিউন বলি ইসমুল ফাইল, তাহলে তিনি কোন কালে শুনেন? শুধু বর্তমান, বর্তমান এবং ভবিষ্যৎ। ভবিষ্যৎ। অতীতটা তিনি জানেন না, তাই না? যেমন আমি এই যে আমি বলতেছি সামিউন, আমি সামি বা আমি শ্রবণকারী, তাহলে আমি কোনটা শুনতেছি? এখন আপনি যেটা বলতেছেন সেটা আমি এখন শুনতে পাচ্ছি, কিন্তু আপনি যেটা ভবিষ্যতে বলবেন সেটাও হয়তো আমি শুনতে পাবো, কিন্তু অতীতে যেটা বলছেন সেটা কি আমি এখন শুনতে পাবো? জি না ওস্তাদ। এটা তো বলেই ফেলেছেন, তাই না? যদিও এখন অনেক ওয়ে আছে, বিভিন্ন ভাবে আমরা ইউটিউবে পাই অতীতের কথাগুলো, তাই না? কিন্তু বেসিক যেটা সেটা হচ্ছে ইসমুল ফাইল, এটার মাঝে বর্তমান এবং ভবিষ্যৎ, এই 2 ধরনের যে কাল, এই 2টা কাল বিদ্যমান থাকে। এই 2 কালের অর্থ বোঝায়। আর সিফাতুন মুসাব্বাহাটা একদম সর্বকাল, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কালে অর্থ বোঝায়। তাহলে এই পার্থক্যগুলো ক্লিয়ার? আমরা এই 4টা পার্থক্য এখানে একটু আমরা মনে রাখবো। একদম এইগুলো হচ্ছে বড় বড় পার্থক্য, এই জন্য এখানে এভাবে দিয়ে দেওয়া হলো। ওকে,
এখন দেখুন এই যে সিফাতুন মুসাব্বাহা, যেটা এই সিফাতুন মুসাব্বাহা যদিও এগুলো সামাই বা শ্রুত, তবে এগুলোর তারপরেও এগুলোকে একটা স্ট্রাকচারে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সেখানে এগুলো বলা হয়েছে সিফাতুন মুসাব্বাহা, যেগুলো এগুলো সামিআ ইয়াসমাউ আমরা পড়েছিলাম, তাই না? একদম ফর্ম 1 থেকে সিন প্যাটার্ন সামিআ ইয়াসমাউ ক্রিয়া থেকে গঠিত হয়, তাহলে এর ওজন সমূহ সাধারণত নিম্নোক্ত 3টি রূপে হয়ে থাকে। যদি সামিআ ইয়াসমাউ থেকে আসে সিফাতুন মুসাব্বাহুনটা, তাহলে সাধারণত এর যে ওজন বা এর যে স্ট্রাকচার, এটা নিম্নোক্ত 3টা স্ট্রাকচারে হয়। নিম্নোক্ত স্ট্রাকচার গুলো কি? ফাইলুন, আফউলু, ফালানু। ফাইলুন, আফউলু, ফালানু। এটার মুয়ান্নাস হয় ফাইলুনের মুয়ান্নাস হয় ফালাতুন, আফআলুর মুয়ান্নাস হয় ফালাতুন, ফালানুর মুয়ান্নাস হয় ফালা। এবং এই পাশে কিছু নিয়ম দিয়ে দেওয়া আছে। আসিফাতুল মুসাব্বাহা যদি সন্তুষ্টি, চিন্তা ইত্যাদি অস্থায়ী বিষয়ের অর্থ বোঝায়, তাহলে এটি পুরুষবাচকের ক্ষেত্রে ফাইলুন এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে ফাআলাতুন ওজনে আসে। সন্তুষ্টি, চিন্তা বা ইত্যাদি অস্থায়ী বিষয়ের অর্থ বোঝায়, তাই না? তাহলে এটা ফাইলুন এবং ফাআলাতুন এই জন্য আসতে পারবে। আর যদি ওজনটি ইসমুত তাফদিলের ওজন, যেখানে অন্যের সাথে তুলনা করা হয়, তবে ওজনটি সিফাতুল মুসাব্বাহ হতে যদি রং, দোষ বা আকৃতি অর্থ হয়ে থাকে, তখন সেটা আফউলু এই ওজনে আসবে। আফউলু না, এটা আফআলু হবে। হ্যাঁ, এখানে এটা আফআলু হবে। ওকে, রং দোষ যদি বোঝায় তাহলে। আর যদি শূন্যতা বা পরিপূর্ণ অর্থ বোঝায়, তাহলে সেটা ফালানু বা ফালা, আর মুয়ান্নাসটা হয় ফালা ওজনে আসবে। এগুলো নিচে আমরা এক একটা করে অনেক সুন্দরভাবে এখানে দিয়ে রাখা হয়েছে, আপনারা সহজেই দেখতে পাবেন এখানে। যে প্রথমেই এখানে বেসিক্যালি সবগুলো ওজন একসাথে দেখানো হয়েছে। যে এরপরে কিছু কিছু পার্থক্য, যেটা আমরা পূর্বেই বললাম, যে সামি আসমাও থেকে যখন হবে তখন যে পার্থক্যটা, এটা এখানে দেওয়া হলো। বেসিক যেটা, যে ফাইলুন, ফাআলুন, ফি'লুন, ফু'লুন, ফাইলুন, এটা এই কয়টা প্রথমে ফাইলুন, ফাআলুন, ফি'লুন, ফু'লুন, ফাইলুন, এরপরে ওই 3টা ওজন যেগুলো আমরা সামি আসমাও থেকে বললাম। ফাইলুন, ফাআলাতুন, আফউলু, ফাআলাতুন, ফাআলানু, ফাআলা। এরপর অন্য অন্য ভাব, অর্থাৎ এই যে কারুমা একরুমু বা সামিয়া ইসমাউ, এই দুটা ছাড়া অন্যান্য ফর্ম থেকে যদি আসে, তাহলে সেটা ফাআলুন, ফুউলুন, ফাআলুন, ফুআলুন, ফাউলুন, ফাইইলুন, এই প্যাটার্ন গুলোতে আসবে। এই প্যাটার্ন গুলোতে আসবে। যেমন এখানে যদি আমরা দেখি, প্রথমে আউজানুস সিফাতিল মুসাব্বাহা, স্থায়ী গুণবাচক বিশেষ্যের ওজন সমূহ, স্থায়ী গুণবাচক বিশেষ্য। তাহলে প্রথমে এখানে কারুমা একরুমু থেকে যদি আসে লাজিম, তাই না? কারুমা একরুমু যে ক্রিয়া, এটা কি ক্রিয়া? লাজিম ক্রিয়া না? এটা লাজিম ভার্ব। এটা আমরা ওই যে যখন 6 পেজে আমরা পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এটার অবজেক্টের প্রয়োজন হয় না, এবং এই লাজিম ক্রিয়াগুলোর মাজহুলও হয় না। এখান থেকে এই যে কারুমা একরুমু, এটা সিফাতুল মুসাব্বাহ কোনটা? কারিমুন। তাহলে এই যে কারিমুন সম্মানিত, লাজিম লাজিম আহ, লাজিমটা চিনবো কিভাবে? কোনো ইয়ে আছে কি? ওইটাই যে স্যার অর্থ থেকেই বোঝা যাবে সহজে আর কি। অর্থটা যদি একটু বিবেচনা করেন, যেমন আমরা যদি সহজে অর্থটা দেখেন, লাজিম যেটা আমি বললাম, যে কারুমা, ডিকশনারিতে দেখেন তো কারুমা অর্থ কি? কারমা সম্মানিত হওয়া। সম্মানিত হওয়া, তাই না? তাহলে বলুন কারুমা জাইদুন, জায়েদ সম্মানিত হয়েছে। এখন এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়? জি না, কি বা কাকে তো করা যায় না। করা যায় না। তাহলে যেখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না, সেটা লাজিম। বুঝতে পারলেন স্যার? জি স্যার।
এইভাবে একটু একটু কয়েকবার দেখলে বাকিটা আমরা বুঝে যাব। যেমন তাহলে কারুমা একরুম, এখান থেকে কারিমুন, এটা হচ্ছে সম্মানিত। তাহলে সম্মান। যিনি কারিম বা সম্মানিত, সিফাতুন মুসাব্বাহাতুনের যদি অর্থে আসে এটা কারিম বা সম্মানিত, তাহলে তিনি সম্মানিত মানে কি? সম্মানের যে তার মাঝে যে গুণটা, সম্মানের গুণটা, এটা কি স্থায়ী নাকি অস্থায়ী? স্থায়ী। স্থায়ী ভাবে তিনি সম্মানিত, তাই না? যেমন আমরা অনেক কোরআনে অনেক জায়গায় পাবো যে আল্লাহু কারিমুন, তাই না? জি ওস্তাদ। রাসূলুন কারীমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারীম বা সম্মানিত, মানে তিনি একদম স্থায়ী ভাবেই সম্মানিত, অস্থায়ী ভাবে না। যেমন আমরা তো ওই যে পৃথিবীতে অনেক দেখি যে কেউ সম্মানিত হয় আবার সে অসম্মানিত হয়, তাই না? জি ওস্তাদ। একই ব্যক্তি সম্মানিত হচ্ছে আবার অসম্মান অপদস্থ হচ্ছে, তাহলে এই ধরনের কারীম মানে কি? সে অসম্মানিত, এটা স্থায়ী না, অস্থায়ী, তাই না? এরপরে হাকুমা ইয়াহকুমু অর্থ হচ্ছে জ্ঞানী হওয়া। এখান থেকে হাকিমুন অর্থ হচ্ছে প্রজ্ঞাবান বা জ্ঞানী। দেখুন তো তাহলে, তাহলে হাকুমা অর্থ হচ্ছে জ্ঞানী হওয়া, তাহলে এখান থেকে আমরা যদি বলি হাকুমা জাইদুন, জায়েদ জ্ঞানী হয়েছে, এখান থেকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়? জি না ওস্তাদ। যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা না যায়, তাহলে এই ধরনের ক্রিয়াকে কি ক্রিয়া বলা হয়? লাজিম। লাজিম। বুঝতে পারলেন স্যার? লাজিম। সিমিলার এখান থেকে কাবুরা ইয়াকবুরু, এগুলো সব ফাইলুন স্ট্রাকচারে আসছে না? আমরা যে প্রথম যে স্ট্রাকচার করলাম ফাইলুন, জি সব জি ফাইলুন স্ট্রাকচারে আসছে না? কারিমুন, হাকিমুন, কাবীরুন, তাই না? জি ওস্তাদ। রাইট। তাহলে কাবুরা ইয়াকবুরু, কাবি কাবীরুন, তাহলে কাবি কাবুরা ইয়াকবুরু যদি হয়, এটা কোন ফর্ম থেকে আসলো? কারুমা। কারুমা ফর্ম থেকে, তাই না? তাহলে কারুমা ইয়াকরুমু, কাবুরা ইয়াকবুরু, এখান থেকে এই যে কাবুরা একবুর অর্থ হচ্ছে বড় হওয়া, তাহলে কাবুরা সে বড় হয়েছে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না? যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা না যায়, তাহলে এইটা কোন বার? লাজিম। এখন তো ছিল। এখন সবগুলো এরকম। কাসুরা ইয়াকসুরু কাসীরুন অর্থ হচ্ছে অধিক, তাই না? বাসুরা ইয়াবসুরু বাসীরুন অর্থ হচ্ছে দ্রষ্টা। এই যে বাসির, যিনি দেখেন, দ্রষ্টা, এই বাসির মানে কি? সবসময় দেখে। স্থায়ীভাবে যিনি দেখেন, তাই না? অস্থায়ী ভাবে না, যে এখন দেখছেন আবার দেখছেন না, এরকম না। স্থায়ীভাবে যিনি দেখেন, এ ধরনের যে দ্রষ্টা তাকে বলা হয় বাসীর। আহ, লা তুফা। ওস্তাদ, ওস্তাদ একটা জাস্ট বোঝার জন্য প্রথম যেটা বললেন স্যার, প্রথম যে উদাহরণটা দেওয়া আছে এখানে, যে আমি যদি কারিম বলি, তাহলে স্থায়ী যদি গুণবাচক হয়, এটা আমাদের সম্মানিত যেটা রাইট, কারিম, এটাকে স্থায়ী সম্মানিত বোঝাচ্ছে। রাইট। কিন্তু আমরা যে আপনি যেটা উদাহরণটা দিলেন যে সমাজে অনেক সময় কেউ সম্মানিত হয় আবার অসম্মানিত হয়, তাহলে সেই হুম। ক্ষেত্রে সেই কারিমটা কেমন স্পেলিংটা কারিম। হবে? এটার এই যে স্ট্রাকচার একই, দেখুন এই যে আমরা যদি ওই যে কারুমা একরুমু থেকে যে শব্দটা আমরা পাই, মূলত কারুমা একরুমু থেকে ইসমুল ফাইল কোন জনে আসে? ইসমুল ফাইল তো কারিমুন। না, কারুমা একরুমু থেকে যখন আসে তখন কারিমে কারিমে তোমার গেলে আপনার এই 6 পাদে দেখেন, কারুমা একরুমু থেকে যখন আসবে তখন কোন স্ট্রাকচারে আসে? কারিমুন হবে না উস্তাদ? নাসিরুন যেরকম হয়েছে নাসারা থেকে আসলে। এগুলোতে ওই যে ওই ফর্মগুলো থেকে এইভাবে আসছে, কিন্তু আমরা যদি কারুমা একরুমু থেকে বেসিক্যালি দেখি তখন কিভাবে আসে? কারিমুন ওজনেই কিন্তু আসে, তাই না? কারিমুন হয়ে গেলে তো লাজিম হয়ে গেল উস্তাদ। যদি এই এই যে এই স্যারের ফর্মটাই তো লাজিম ফর্ম, মানে এই যে ফর্ম স্যারের যেটা। কোশ্চেনটা হলো যে কেউ যদি সম্মানিত অসম্মানিত দুইটাই হয় তাহলে তো সে অস্থায়ী। হ্যাঁ, অস্থায়ীর এটাই ক্ষেত্রে বলছি তাহলে এখানে যে, কনস্ট্রাকশনটা হ্যাঁ, এই অংশটা দেখেন স্যার, এটাই বলছি যে অসহায়, এই জন্য এইভাবে দেখতেছি। এটাই যে কারুমা ইয়াকরুমু, দেখুন তো, উকরুম লা তাকরুম কারিমুন, তাই না? ইসমুল ফাইল স্কুল কি? ফাইল। এটা স্কুল ফাইলই। কারিমুন। এখন আমরা ওই যে সমাজের যে সমস্ত লোকদেরকে দেখতে পাচ্ছি, অনেক সময় সম্মানিত হয়, আবার এই সেম লোকটাই অসম্মানিত হচ্ছে। যদি এই দুইটাই হয়, তাহলে এই ধরনের যে ব্যক্তি, এই ধরনের ব্যক্তির অর্থটা কোন অর্থ থেকে আসবে? ইসমুল স্কুল ফাইল ফাইল। থেকে। স্কুল ইসমুল ফাইলই ফাইল হবে। স্ট্রাকচার সেম, একই স্ট্রাকচার, ইসমুল ফাইল থেকে হবে, তখন এটা ধরতে হবে ইসমুল ফাইল।
আর যদি এমন কোন সত্তাকে বোঝায় যে সত্তা সব সময় সম্মানিত, কখনো অসম্মানিত হন না, তখন সেটা কোন স্ট্রাকচার হবে? সিফাতুল মুসাব্বাহ। একই স্ট্রাকচার দুই দুই অবস্থা থেকেই ব্যবহৃত হচ্ছে, তাই না? শুধু ব্যক্তি বা সত্তার যে ভিন্নতা, এই ভিন্নতার কারণে কখনো সিফাতুল মুসাব্বাহাতুন হচ্ছে, কখনো ইসমুল ফাইল হচ্ছে, তাই না স্যার? তাহলে ওস্তাদ অর্থটা এখন বুঝে নিতে হবে আর কি কোন ক্ষেত্রে প্রয়োগ হয়েছে। হ্যাঁ, অর্থটা অবশ্যই, এটাই তো ইম্পর্টেন্ট যে সিফাতুল মুসাব্বাহাতুনের অর্থটা বুঝে নিতে হবে যে এটা কোন ক্ষেত্রে। অর্থাৎ ওই যে এই ধরনের লোকের ক্ষেত্রে যদি এটা প্রয়োগ হয়, তাহলে তো সহজে আমরা বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে এই ইসমুল ফাইল থেকে হবে। আর যদি একদম স্থায়ী আল্লাহ তাআলার সত্তাকে বোঝানো হয় কারিম দ্বারা, কারিম দ্বারা রাসূলকে উদ্দেশ্য করা হয়, তখন এগুলো সিফাতুল মুসাব্বাহাতুন থেকে হবে। নরমালি যদি কোনো ব্যক্তিকে বলা হয় কারিম, তাহলে এটা কি সিফাতুল মুসাব্বাহাতুন হবে? কারণ একজন ব্যক্তি কখনো সম্মানিত হতে পারে, কখনো অসম্মানিত হতে পারে, তাই না? জি উস্তাদ। এই জনের যখন হবে তখন এটা স্মল ফাইল থেকে হবে। আর যে একদম উস্তাদ, তাহলে তাহলে স্পেলিং এর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, না, এটা হচ্ছে সেন্টেন্সের স্পেলিং এর ক্ষেত্রে ব্যবহারের উপর কোনো ডিপেন্ড পার্থক্য করে। নাই। না, হ্যাঁ স্যার, স্পেলিং এর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, একই একই স্পেলিং। বাকি অ্যাটেনশনটা বোঝাবে ওইভাবে, হ্যাঁ। ব্যবহারের ক্ষেত্রে আপনি কার জন্য ব্যবহার করতেছেন, কারিম যে ব্যবহারটা করতেছেন এটা কার জন্য ব্যবহার করতেছেন, তখন এটা অর্থটা বোঝা যাবে অ্যাটেনশন অনুযায়ী, তাই না? যদি আল্লাহ একটু তাআলার আগে জি উস্তাদ, একটু আগে একটা বলতেছিলেন যে অন্য শব্দ দিয়ে দেখাচ্ছিলেন, যদি ইয়ে থাকে তাহলে আমরা ধরবো লাজিম, আর যদি আলিফ যোগ করা হয় তাহলে সেটা আমরা অস্থায়ী ধরতে পারি। আলিফ যোগ করে, যে ইসমুল 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 ফাইলি তো ওস্তাদ যেমন কারিমুন, যদি কারিমুন বলি নাসিরুন যেভাবে বলছি, রাইট। তাহলে ওইটা তো মানে অস্থায়ী। কারিমুন মানে এই যে এইভাবে বলতেছেন, এই যে কারিমুন, জি ওস্তাদ। এইভাবে ব্যবহার নাই, এটার কোনো ব্যবহারই নাই এইভাবে। হ্যাঁ, কারিমুন কোন শব্দ ওস্তাদ নেই। আমি কি এখানে একটু অ্যাড করতে পারি কাইন্ডলি? জি স্যার। এই যে ইসমুল ফাইল আর মুস্তাআদিন যেটা, এটা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া বাকি সবার ক্ষেত্রেই তো পরিবর্তনশীল। রাইট। সুতরাং যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক অর্থে যখন আমরা ব্যবহার করব, ওইটা ছাড়া বাকি যে কোনো কারোর ক্ষেত্রে যখন ব্যবহার করবো তখন এটা ইসমুল ফাইল। ফাইল হয়ে যাবে। রাইট একই স্যার। শব্দ যদি মানে যে হ্যাঁ সে দয়ালু, মানুষটা হ্যাঁ, দয়ালু, এটা রাইট। ইসমুল ইয়া হয়ে যাবে, প্রথম হ্যাঁ, ধাপ। তখন সিফাতুল মুসাব্বাহ হয়ে যাবে। আর যদি দয়ালুকে আমি আল্লাহর অর্থে ব্যবহৃত করি, তখন এটা সিফাতুল মুসাব্বাহ। হ্যাঁ সিফাতুল মুসাব্বাহ, কিন্তু একজন মানুষ বা কোনো প্রাণীর নেমে গেলে তাইলে তো আর এটা ইসমুল মুসাব্বাহ হবে না। না, এই ইসমুল ফাইল থেকে হবে। ইসমুল ফাইল হবে যদি আমি কোনো প্রাণী কিংবা মানে যেটা এই বলছি, পরিবর্তন মানে হওয়ার সম্ভাবনা আল্লাহ আছে যার আল্লাহ ক্ষেত্রে। তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া অন্যের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় তাহলে সেটা ইসমুল ফাইল থেকে হবে। আর যদি আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা হয় তখন সেটা সিফাতুল অ্যান্ড মুসাব্বাহ আল্লাহ হবে। রাব্বুল আলামিন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়ার লাস্ট প্রফেট, ওনার রাইট। ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। রাইট, হ্যাঁ, এটাই বললাম স্যার আমি, যে যদি আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই কারীম শব্দের ব্যবহার হয় তখন সেটা সিফাতুল মুসাব্বাহ। আর যদি নরমালি অন্য কোনো মানুষের জন্য বা কোনো ব্যক্তির জন্য ব্যবহার করা হয় তখন সেটা ইসমুল ফাইল থেকে হবে, তাই না? এটাই তো আমরা সেখানে বললাম যে স্থায়ী গুণ অস্থায়ী গুণ, তাই না? আল্লাহ তাআলা যে সম্মানিত, এটা কি স্থায়ী নাকি অস্থায়ী? আল্লাহ কি কখনো অসম্মানিত হন? এটা স্থায়ী। স্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারীমুন, সম্মানিত, কারণ রাসূলকে কি অসম্মান করা যাবে? না উস্তাদ। করা যাবে না। কিন্তু একজন ব্যক্তি সে যদি একটা খারাপ কাজ করে তাহলে কি আপনি তাকে কি ভালো মনে করবেন? অসম্মান করা হবে না তাকে? তাকে জি যে উস্তাদ। শাস্তি, সেই শাস্তি তাকে দেওয়া হবে। যখন সে শাস্তি পাবে তখন তো সে অসম্মানিত হলো। তাহলে ব্যক্তির জন্য যেটা যখন হবে তখন সেটা সিফাতুল মুসাব্বাহাতুন হবে না। সিফাতুল মুসাব্বাহা মানে স্থায়ী গুণ, যখন এটা আল্লাহ তাআলার জন্য হবে। সিমিলার আমি বলতে পারি যে বাসীরুন, একজন ব্যক্তিকেও বলতে পারি সে দ্রষ্টা বা সে দেখে, এই বাসীর, কিন্তু এই বাসীরটা যখন আল্লাহ তাআলার জন্য হবে তখন কি সিফাতুল মুসাব্বাহা। যখন কোনো অন্য ব্যক্তির জন্য হবে তখন সেটা বলছেন না তো, যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য হয় তখন সেটা কি অর্থে আসবে? ইসমুল ফাইল। ইসমুল ফাইল থেকে আসবে। সবগুলো এরকম, বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। সবাই ক্লিয়ার না মনে হচ্ছে? ক্লিয়ার সবাই এটা আমরা? জি জি ওস্তাদ। উস্তাদ।
শুকরান। তার এইগুলো তো স্যার একদম এখন লাতুফা ইয়ালতুফা, এখান থেকে লাতিফুন মানে সূক্ষ্মদর্শী, তাই না? যিনি একদম ছোট ছোট বিষয় দেখেন তাকে বলা হয় সূক্ষ্মদর্শী, তাই না? এখন যদি কোনো ব্যক্তি একদম ছোট ছোট কোনো কিছু না দেখে, তখন যদি তাকে লাতিফ বলি, তাহলে কি সে কি সিফাতুন মুসাব্বাহাতুন হবে? হবে না, তাই না? তখন সে ইসমুল ফাইল থেকে হবে। খবীরুন, হালুমা ইয়াহলুমু, এখান থেকে হালিমুন, এই সবগুলোই একই অর্থ। জামিলুন, জামিলা ইয়াজমালু, এখান থেকে জামিলুন অর্থ হচ্ছে সুন্দর। এগুলো বলতে হবে আবার, আমরা এগুলো বলবো আবার একটা একটা করে, প্রয়োজন মনে হয় না, তাই না? আমরা তো এগুলো পড়লাম, চালির সাথে পড়েছি। এখান থেকে আজুমা ইয়াজুমু, আজিমুন। তাহলে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এই যে ফাইলুন স্ট্রাকচার, এই ফাইলুন স্ট্রাকচার যদি লাজিম ক্রিয়া থেকে হয় তাহলে সেটা সিফাতুল মুসাব্বাহা। সিমিলার স্ট্রাকচারটা আমরা ইসমুল মুবালাগাতেও পাবো। ইসমুল মুবালাগা থেকে যদি হয় তখন সেটা আবার হয়ে যাবে মুতাআদ্দি ক্রিয়া থেকে। যেমন আমরা আল্লাহ তাআলার একটা অর্থ রয়েছে, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামালা। আল্লাহ তাআলা সুন্দর, এই জন্য আল্লাহ তাআলাকে সৌন্দর্যতাকে পছন্দ করেন। তাহলে এই যে জামিলুন, আমরা বলি না বাইতুন জামিলুন বা রজুলুন জামিলুন, আমরা এই যে রজুলুন শব্দ বলি, রজুলুন জামিলুন, যে একজন সুন্দর ব্যক্তি। রজুলুন জামিলুন থেকে একজন সুন্দর ব্যক্তি। তাহলে এই যে জামিলুন যে এখানে বলছি, এই জামিলুনটা কি সিফাতুন মুসাব্বাহা নাকি ইসমুল ফাইল, কোনটা? রজুলুনের ক্ষেত্রে যে জামিল বা সৌন্দর্য ব্যবহার করা হয়েছে, এই সৌন্দর্যটা কি ইসমুল ফাইল নাকি সিফাতুন মুসাব্বাহা? ইসমুল বলুন। ফাইল। ইসমুল ফাইল। আর যদি আমি বলি আল্লাহু জামিলুন, আল্লাহ তাআলা সুন্দর, এই যে আল্লাহু জামিলুন বললাম, তাহলে এই যে জামিল, এই জামিলটা কি সিফাতুল মুসাব্বাহ হবে এটা। সিফাতুন মুসাব্বাহাত। সিফাতুল মুসাব্বাহ। বুঝতে পারলেন এবার? জি ওস্তাদ। রাইট, মাশাআল্লাহ। ওকে, তাহলে এই স্ট্রাকচার আমাদের ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ, অনেকগুলো উদাহরণ এখানে আছে, আপনারা দেখে নিতে পারবেন। দ্বিতীয় স্ট্রাকচার ছিল আমাদের ফাআলুন। ফাআলুন, যেমন এখানে আদালা ইয়া আদিলু, দেখুন তো এই যে আদালা ইয়া আদিলু, এটা কোন ফর্ম থেকে আসলো? দরাবা। দরাবা ইয়াদরিবু, তাই না? এখান থেকে এই যে আদলুন অর্থ হচ্ছে ন্যায়। আদালা ইয়াদিলু আদলুন। সউবা ইয়াসউবু, এটা কোন ফর্ম থেকে আসলো? কারুমা। কারুমা। সবু। বাখাসা ইয়াবখুসু, বাখসুন কোন ফর্ম? এটাও কারুমা, তাই না? এই সবগুলো তাহলে ফাআলুন স্ট্রাকচার এগুলো ক্লিয়ার। সাবুন, বাখসুন, হাইয়ুন, সাবতুন। এই যে হাইয়ুন, এটা এই যে এখানে পার্থক্যটা মূলত ইয়া সুকুন হয়ে তারপর দুই ইয়া এটা একসাথে শব্দ হচ্ছে হাইয়ুন ফাআলুন স্ট্রাকচার। এরপর দ্বিতীয় স্ট্রাকচার আমাদের ছিল তৃতীয়টা ফিআলুন। সফিরা ইয়াসফারু, এগুলো থেকে শব্দ খুব কম। একমাত্র ওই যে ফাইলুন যে স্ট্রাকচারটা আছে না, ফাইলুন, এই যে ফাইলুন স্ট্রাকচার থেকে শব্দগুলো অনেক বেশি ব্যবহার হয়, বাকি অন্যান্য স্ট্রাকচার গুলো থেকে খুব কম ব্যবহার। এজন্য ফাআলুন, ফিআলুন, ফুআলুন, তাই না? ফাইলুন, এই যে ফাইলুন ইসমুল ফাইল যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার থেকেও সিফাতুন মুসাব্বাহাতুন হতে পারবে। কখন? যখন এগুলো আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা হবে। যেমন আমি বললাম যে ওয়াসিউন অর্থ হচ্ছে প্রসারণকারী। যেমন কোরআনে শব্দ আছে আল্লাহু ওয়াসিউন, তাই না? আল্লাহ তাআলা প্রসারণকারী বা প্রশস্তকারী। এখন আমরা এই যে দুই ধরনের ব্যক্তির ক্ষেত্রে যাইদুন ওয়াসিউন, যাইদুন ওয়াসিউন, যায়েদ প্রসারণকারী, আল্লাহু ওয়াসিউন, আল্লাহ তাআলা প্রসারণকারী। দুই জায়গায় কিন্তু ওয়াসিউনের ব্যবহার আছে, তাই না? এখন বলুন, এই যে যাইদুন ওয়াসিউন, এই ওয়াসিউন যে শব্দ, এটা কোন থেকে ব্যবহার হবে এবং ওয়াসিউন এটা কোথায় থেকে হবে?
বলুন তো। প্রথমটা ইসমুল ফাইলি, রাইট। পরেরটা সিফাতুল মুসাব্বা। পরেরটা সিফাতুল মুসাব্বাহা। এই পার্থক্যটা বুঝতে হবে। এটা হচ্ছে ইসমুল ফাইল থেকে, কারণ ব্যক্তির জন্য হচ্ছে, আর আল্লাহ তাআলার জন্য হচ্ছে যখন এটা তখন স্থায়ী গুণ। যখন একজন ব্যক্তির জন্য হয় সেটা অস্থায়ী গুণ, তাই না? এই জন্য এটা হচ্ছে ইসমুল ফাইল, ফাইল স্ট্রাকচারে আসছে, কিন্তু এখানে এটা ইসমুল ফাইল এবং এইখানে এটা সিফাতুল মুসাব্বাহা। এই পার্থক্যটা বুঝতে পারলেন? এগুলো যদি বুঝে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের বাকি সামনে অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে ফাইলুন এই স্ট্রাকচার। এখন ওই যে তিনটা স্ট্রাকচার যেটা আমরা পড়েছিলাম, যে ফাইলুন, আফআলু, ফাআলাউ। ফাইলুন, আফআলু, ফাআলাউ। ওই যে ফাইলুন, ফারিহুন, ফারহাতুন অর্থ সন্তুষ্ট, তরিবুন, তরবাতুন, বাতিরুন, বাতরাতুন। এখন আফআলু রং, দুষ এগুলোর অর্থে। সাউবিদা ইয়াসওয়াদু কোন প্যাটার্ন থেকে আসলো এটা? কত নম্বর ফর্ম? সাউবিদা ইয়াসওয়াদু বলুন তো। মিলাতে পারছি না আমরা। সাউবিদা ইয়াসওয়াদু, সামিয়া ইয়াসমুর সাথে মিলে যায় না স্যার? সামিআ ইয়াসমাউ, সাউবিদা ইয়াসওয়াদু, তাই না? এটার সাথে মিলে যায়। এখান থেকে আসওয়াদু এর মুআন্নাস হয় সাউদাউ। এই যে ফাআলাউ, ফাআলাউ, সাউদাউ। এর বহুবচন হয় সুদুন, মানে ফুলুন ওজনে আসবে। হ্যাঁ, এরপরে বাদা ইয়াবিদু, আবিয়াদু বাইদাউ, হামারা ইয়াহমুরু, আহমারু হামরাউ, হুমরুন। এগুলো তাহলে যদি রং বা দোষ অর্থে আসে তখন সেগুলো আসওয়াদ, আবিয়াদ, আহমার এগুলো ইসমুল ফাইল থেকেও হতে পারবে। সিমিলার এখান থেকে অনেক শব্দ। এরপরে ফাআলানু, গাদিবা ইয়াগদাবু, এটাও সামি ইসমু থেকে। গাদবানু এর মুআন্নাস হবে গাদবা, বহুবচন হয় গিদাবুন। এখান থেকে আতিশা ইয়াতাসু, আতশানু, আতশা, ইতাশুন। সাকিরা ইয়াসকারু মাতাল হওয়া, সাকরানু, সাকরা, সুকারা। কোরআনে শব্দ আছে সুকারা, তাই না? এখান থেকে যে ফাআলু স্ট্রাকচারে আছে হাসানুন, হাসুনা ইয়াহসুনু, বাতুলা ইয়াবতুলু, হাকামা ইয়াহকুমু, বাতালুন, হাকামুন। বহুবচনগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, হুক্কাম, আবতল, হিসন এই শব্দগুলো। এরপরে স্ট্রাকচার ফুউলুন, ফাআলুন, ফুআলুন, ফাউলুন, ফাইআলুন। এই স্ট্রাকচারগুলো এখান থেকে একটু আমরা কয়েকবার যদি পড়ি তাহলে আমাদের অনেকটা পরিচিত মনে হবে শব্দগুলো যখন ব্যবহার হবে, তাই না? এরপরে যখন যদি কোনোটাতে ডাউট হয় তখন আমরা এই যে আমাদের যে সাথে যদি এটা থাকে সেখান থেকে দেখতে পারবো, তাই না? তাহলে ইসমুল ফায়েল এবং সিফাতুল মুসাব্বাহা এই দুইটার মাঝে একদম যে মেজর যে পার্থক্যটা এটা আমরা বুঝতে পারলাম, যে ইসমুল ফায়েল মানে কি, যেটা অস্থায়ী কোনো গুণকে বোঝাবে, আর সিফাতুল মুসাব্বাহা মানে যেটা স্থায়ী গুণকে বোঝায়, তাই না স্যার? স্যার বুঝতে পারলেন? সিফাতুল মুসাব্বাহা এবং ইসমুল ফায়েলের পার্থক্য আমরা বুঝতে পারলাম তো, তাই না? ওস্তাদ একটা প্রশ্ন করব। প্লিজ স্যার। ওস্তাদ, মানুষ মরণশীল, এটাও তো একটা গুণ, এটা তো একদম পার্মানেন্ট, তাই না ওস্তাদ? এক্ষেত্রে কি হবে এটা? সিফাতুল মুসাব্বাহা, তো মানুষের, আমাদের ক্ষেত্রেও হবে? হ্যাঁ, কারণ আচ্ছা এই আচ্ছা। যে গুণটা এটা তো একদম স্থায়ী, এটা তো অস্থায়ী না। এরকম তো কখনোই হবে না যে কোনো মানুষ বেঁচে আছে, তাই না স্যার? এ ধরনের জি গুণ ওস্তাদ। যেটা, যে গুণটা একদম স্থায়ী, এটা কখনোই সরে যায় না। এই তার ধরনের মানে ওস্তাদ, যে স্রষ্টার ক্ষেত্রেও মুসাব্বাহাত হতে পারে, আমাদের ক্ষেত্রেও হতে পারে, সৃষ্টির হ্যাঁ, ক্ষেত্রে হতে যদি পারে, তাই না এমন ওস্তাদ? কোনো গুণ হয়, যদি গুণটা এমন হয় যে এই গুণটা কখনোই শেষ হওয়ার মতো না, মানে উস্তাদ, স্থায়ী গুণ, সেটা সিফাতুল মুসাব্বাহাতুন হতে পারে, কোনো সমস্যা নেই। উস্তাদ আমরা জি কিন্তু একটু ওস্তাদ। একজনকে একটু কংগ্রেচুলেট করা উচিত উস্তাদ। প্লিজ স্যার। হ্যাঁ, আমরা আনোয়ার স্যারকে কংগ্রেচুলেট করতে পারি বিকজ হি বিকাম ব্রিগেডিয়ার জেনারেল।
থ্যাংক ইউ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক কংগ্রাচুলেশন। ইউ ফখরুল। Brigadier General, and he took over the charge of Command CMH Bogura. মাশাআল্লাহ, গত আলহামদুলিল্লাহ। ক্লাসে তুমি এই আলোচনাটা কিন্তু স্যার করেছেন, স্যার কংগ্রাচুলেট করেছেন ক্লাসেই। রাইট, রাইট। তো তুমি ওই সময় বোধহয় ছিল না, এই আর কি। না, আমি লাস্টের দিকে হসপিটালে যাইতে হয়েছিল হ্যাঁ স্যার, এই হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার ব্যস্ত ছিল ওই সময়, কিন্তু এটা হয়েছে স্যার, সবাইকে জানিয়েছেন, স্যারই জানিয়েছেন। আলহামদুলিল্লাহ স্যার। আজকে তার আবারও আমাদের পক্ষ থেকে স্যার কংগ্রাচুলেশন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আজকে আমরা চিঠি মিষ্টি পেয়েছি খাইতে তো একসাথে অফিসিয়ালি, আজকে মিষ্টি অফিসিয়ালি চিঠি খাইতে পেয়েছি। পারছি না, দূরে দূরে আছি। যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমরা মিষ্টি খাবো আবার। এই এই খবরটাকে আমরা এনজয় করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, চাইলেই আপনি পাঠাই দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমাদের সবার লোকেশন আপনি জানেন, কে কোথায় আছে। জাস্ট প্যাকেটে পাঠাই দিলেই, শুকনা ভাই মিষ্টি হইলেও চলে যাবে, অসুবিধা নেই। ভাই, ডাক্তার হিসাবে মিষ্টি পাঠাবো, কখন পৌঁছাবে এটা তোমার জন্য ভালো না ক্ষতির কারণ হবে সেটা তো চকলেট, একটা না না, চকলেট স্যার, শুকনা মিষ্টি, ভালো শুকনা ভালো মিষ্টি। চকলেট পাওয়া যায় স্যার। হ্যাঁ, চকলেট হ্যাঁ, পাওয়া যায়, চকলেটও পাওয়া যায়। রাইট রাইট। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। দোয়া করো আমার জন্য। ইনশাআল্লাহ স্যার। ফি আমানিল্লাহ স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা ইসমুল ফাইল লিল মুবালাগা। এখন হচ্ছে এই যে ইসমুল ফাইল এর অর্থ তো আমরা যেটা দেখলাম যে একটা সাধারণ অর্থ, যে নাসিরুন সাহায্যকারী। এখন কখনো কখনো এই যে সাহায্য করার যে অর্থ, এই অর্থটা এটা অনেক বেশি পর্যায়ে চলে যায়। যেটা আমি বললাম অনেক বেশি সাহায্যকারী, তিনার এই সাহায্যের কোনো শেষ নেই, অসীম সাহায্যকারী। বা আমরা দয়া করা, আমরাও তো দয়া করি, একজন মানুষ অন্যজনের প্রতি একটু হেল্প করে না, দয়া করে না, অনেক সময় সহনশীল হয়, তাহলে দয়া করা। কিন্তু আমাদের দয়া করা বা আল্লাহ তাআলার যে দয়া করা, এই দুই দয়ার মধ্যে পার্থক্য আছে না? জি আল্লাহ তাআলা স্যার। যখন দয়া করেন, আল্লাহ তাআলার দয়ার যে পরিধি এটা কি অসীম, তাই না? বিশাল দয়া করেন আল্লাহ তাআলা। কিন্তু কোনো মানুষ যদি কারো কোনো কিছু দয়া করে বা সহনশীল হয়, স্নেহশীল হয়, এই যে দয়া, এই দয়ার পরিধি কি কম হয়, তাই না? এই জন্য এখানে বলা হয় যে ইসমুল ফাইল একই, ইসমুল ফাইল এবং এই লিল মুবালাগা, অর্থাৎ এই ইসমুল ফাইলের মাঝেই যখন এই দয়া বা একটা অর্থ যখন অধিক পরিমাণে হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় মুবালাগা। যেটা আমরা এখানে পেয়ে গেলাম যে যে ইসিম ফেলে মুতাআদ্দি অর্থাৎ সকর্মক ক্রিয়া থেকে গঠিত হয় এবং শ্রুত নির্ভর বিভিন্ন ওজনে গঠিত হয়ে দৃঢ়তা বা আধিক্যতা গুণ প্রকাশ করে, তাকে ইসমুল মুবালাগা বলে। এগুলোর যে ওজন বা স্ট্রাকচার, এগুলো শ্রুত, এগুলো সুনির্দিষ্ট না। এখন এই যে ইসমুল ফাইল এবং ইসমুল মুবালাগা, এই উভয়টি এমন ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মাঝে কোনো অস বা কোনো একটা গুণ বিদ্যমান রয়েছে বা থাকে। তবে ইসমুল ফাইলের মধ্যে ঠিক আগের মতো ইসমুল ফাইলের যে গুণ, এটা হচ্ছে দৃঢ়তাহীন বা স্বল্প সময়ের জন্য হয়। সহজে ইসমুল ফাইলের যে গুণ, এটা দৃঢ়তা হবে এবং এটা স্বল্প সময়ের জন্য হবে, এটা দৃঢ়তাহীন, এটার মধ্যে দৃঢ়তা থাকে না, স্বল্প সময় হয়। অপরদিকে ইসমুল মুবালাগা যেটা, এটার যে গুণ, এটা একদম দৃঢ় এবং এটা দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকবে। এই গুণটা সবসময় একদম দীর্ঘ একটা সময়কে নিয়ে সেই যে গুণটা হয়, সেই গুণটাকে বলে ইসমুল মুবালাগা। যেমন এখান থেকে এখন আমরা দেখি ইসমুল ফাইল লিল মুবালাগার নির্দিষ্ট কোনো ওজন নাই। সিফাতুল মুসাব্বাহানের মতো এটারও নির্দিষ্ট কোনো ওজন নাই। এগুলো সামাইয়ুন হিসাবে আরবদের কাছ থেকে শিখতে হয়। তবে এখানে সুনির্দিষ্ট এখানে কিছু স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে, এর বাইরেও থাকবে। ফাইলুন, ফাআলুন, মিফআলুন, ফাইলুন, ফাইলুন। এখানেও মনে রাখবেন এই এই কয়েকটা স্ট্রাকচার, ফাইলুন, ফাআলুন, ফুআলুন, এই স্ট্রাকচার গুলো খুব বেশি ব্যবহার হবে। হ্যাঁ, এখন এখানে বলে দেওয়া হলো এই যে এই পাঁচটা, এগুলো খুব বেশি ব্যবহার হয় এবং এগুলো কম ব্যবহার হয়। ফিইলুন, ফুলু, ফুলাতুন, ফুআলুন, ফাউলুন, ফাইলাতুন, এবং এগুলোও ব্যবহার হয় তবে খুব কম। এই ওজনগুলো ব্যবহার হয় তবে এগুলো খুব কম ব্যবহার হয়। এখন নিচে ইসমুল ফাইল লিল মুবালাগা, এই ওজনগুলো ফেইলে মুতাআদ্দি থেকে গঠিত হয়। এগুলো সাধারণত ফেইলে মুতাআদ্দি থেকে গঠিত হয়, তবে ফিইলুন বা ফাআলুন এই ওজন দুটি ফেইলে লাজেম ও মুতাআদ্দি উভয় ধরনের ক্রিয়া থেকে গঠিত হয়। দুইটা স্ট্রাকচার যেগুলো ব্যবহার কম, এই ব্যবহার কমের যে ওজনগুলো, এগুলো
ফেলে লাজম এবং ফেলে মুতাআদ্দি উভয় ক্রিয়া থেকে হবে। যেমন দুই একটা অর্থ থেকে আমরা বুঝে যাই, একই স্ট্রাকচার এই ফাইলুন যে স্ট্রাকচার, এই ফাইলুন স্ট্রাকচারের যে শব্দ, এই শব্দ যখন ফেলে লাজেম থেকে হয় তখন সিফাতুন মুসাব্বাহাতুন বোঝাবে, আর যদি ফেলে মুতাআদ্দি থেকে হয় তখন সেটা ইসমুল ফাইল লিল মুবালাগা বোঝাবে। যেমন রাহিমা ইয়ারহামু, এখান থেকে ইসমুল মুবালাগা হচ্ছে ফাইলুন, রহিমুন স্ট্রাকচারের শব্দ, তাই না? এখন দেখুন আমরা যদি রহিমা ইয়ারহামু যে শব্দ, এই রহিমা ইয়ারহামু শব্দটা আমরা দেখি, এই শব্দটা কি লাজেম নাকি মুতাআদ্দি? যেমন বলুন তো, আমি বললাম রহিমা মুতাআদ্দি। মাজিদুন, মাজেদ দয়া করেছে, তাহলে এখানে প্রশ্ন করা যায় না এটা কাকে কি দয়া রাজিম? করেছে? রাজিম। না, এখানে প্রশ্ন করা যায় কিনা যে কাকে দয়া করেছে? মাজেদ দয়া করেছে, কাকে দয়া করেছে, প্রশ্ন হয় না? প্রশ্ন জি তো করা যায়। তাহলে কাকে যদি যদি আমরা বলি, তাহলে বললাম যে আমরন, তাই না? আমরন, আমরকে করেছে, তাহলে আমরন যখন বললাম তখন আমরনটা কি রহিম এই ভার্বের অবজেক্ট হয়ে গেল না? জি তাহলে এই ভার্বের অবজেক্ট আসতেছে, যদি ভার্বের অবজেক্ট আসে তাহলে এই ভার্বটা কি মুতাআদ্দি নাকি লাজেম? যে ভার্বের অবজেক্ট থাকে এই ভার্বটা কি লাজেম নাকি মুতাআদ্দি? মুতাআদ্দি, তাই না? মুতাআদ্দি। মুতাআদ্দি। তাহলে এই জন্যই বললাম যে মুতাআদ্দি থেকে যখন শব্দটা ফাইলুন স্ট্রাকচারটা দুই 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 জায়গা থেকে হয়, সিফাতুন মুসাব্বাহাতুন থেকেও হবে, আবার ইসমুল মুবালাগা থেকেও হবে। তবে সিফাতুন মুসাব্বাহাতুন থেকে কখন হবে? যখন লাজিম ক্রিয়া থেকে হবে। আর ইসমুল মুবালাগা থেকে কখন হবে? যখন সেটা মুতাআদ্দি ক্রিয়া থেকে হবে। যেমন এখান থেকে আমরা বললাম রহিমুন, এটাও ফাইলুন ওজনে আসলো না রহিমুন শব্দটা? তবে ফাইল অনুজনে আসলেও এই যে রহিমুন যে শব্দ, এটা কি মুতাআদ্দি ক্রিয়া থেকে হয়েছে, এই জন্য রহিমুন অর্থ হচ্ছে দয়ালু। এই রহিমুনটা ইসমুল মুবালাগা, তাই না? বুঝতে পারলেন? জি রাইট স্যার, ইসমুল মুবালাগা। তাহলে ফাইলুন এই স্ট্রাকচারটা কয় জায়গায় আছে? দুই জায়গায় রয়েছে, দুই জায়গায় এটা আছে। এই সিফাতুন মুসাব্বাহাতুনের মাঝেও আছে এবং ইসমুল মুবালাগার মাঝেও আছে। তবে কখন সিফাতুল মুসাব্বাহ হবে, কখন ইসমুল মুবালাগা হবে বলুন তো একজন? এই ফাইলুন স্ট্রাকচারের যে শব্দ, এই শব্দগুলো কখন সিফাতুল মুসাব্বাহাতুন হবে, কখন ইসমুল মুবালাগা হবে? স্যার একজন বলুন। এটা একদম বুঝতে হবে, কারণ কারণ এই স্ট্রাকচারটা দুই জায়গাতে কিন্তু হবে, তখন তো আমরা কনফিউশনে পড়ে যাব, তাই না? এটা কি সিফাতুল মুসাব্বাহা নাকি ইসমুল মুবালাগা? এই যে ফাইলুন শব্দ, এই ফাইলুন স্ট্রাকচারের শব্দ কখন ইসমুল মুবালাগা হবে, কখন সিফাতুল মুসাব্বাহ হবে? মাশাআল্লাহ, কেউ বলছি না, তাই না? মানে বললাম যে ফাইলুন স্ট্রাকচার থেকে শব্দ যখন লাজিম ক্রিয়া থেকে হয় তখন সেটা সিফাতুন মুসাব্বাহাতুন, এবং মুতাআদ্দি ক্রিয়া থেকে হলে তখন সেটা হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল মুবালাগা। যেমন এখানে অনেক শব্দ আছে, বাসিরা ইয়াবসারু বাসিরুন, এটা আমরা দুই জায়গা থেকে দেখেছিলাম, তাই না? সামিউন, হাফিজুন, হাসিবুন, রকিবুন, এই শব্দগুলো। শাহিদা ইয়াশহাদু শাহিদুন অর্থ হচ্ছে দেখা, তাই না? প্রত্যক্ষ করা। তাহলে শাহিদ মানে যিনি অনেক বেশি প্রত্যক্ষ করেন, যিনি বেশি দেখেন, তাকে বলা হয় শাহিদ। হামিদা ইয়াহমাদু প্রশংসা করা, হামিদুন মানে যিনি অতি প্রশংসনীয়, যার প্রশংসা একদম তুলনাহীন, অতি প্রশংসনীয় যিনি, তাকে বলা হয় হামিদ। এই স্ট্রাকচার গুলো, এই যে আরেকটা স্ট্রাকচার হচ্ছে ফাআলুন। ফাআলুন এখান থেকে যে আমরা গফফারুন বলি, তাই না? আল্লাহ তাআলাকে আমরা বলি না গফফারুন, তাওয়াবুন, জাব্বারুন, তাই না? রাজ্জাকুন, সাত্তারুন, এই সবগুলো কোন স্ট্রাকচার থেকে? ফাআলুন এই স্ট্রাকচার থেকে।
তাহলে এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ইসমুল মুবালাগা স্ট্রাকচার, তাই না? আরেকটা স্ট্রাকচার মিফআলুন, যেমন ক্বালা ইয়াকুল, এখান থেকে মিকওয়ালুন অর্থ হচ্ছে ভাগ্নি, বা যিনি একদম খুব ভালো কথা বলেন, বক্তব্য রাখেন, তাকে বলা হয় মিকওয়াল, মিফআল। এগুলো কম ওজন ব্যবহৃত, যে ফিঈলুন, ফাআলুন, ফুআলুন, ফাউলুন, এই ওজনগুলো বা স্ট্রাকচারগুলো খুব কম ব্যবহৃত হয়, ব্যবহার একেবারেই কম এগুলোর। আর নিচের যেগুলো আমরা পাবো, এগুলো ব্যবহার একদমই কম, এগুলো ব্যবহার হয়, এটা এখানে দেখানো হলো। যেমন ফাইলাতুন, গাশিয়া, আমরা যে সূরা পড়ছি না, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আমরা 30তম পারা সূরাতে পড়ি, সূরা গাশিয়া, সূরার নামই রয়েছে গাশিয়া। গাশিয়া শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয় বা কিয়ামত, আচ্ছাদিত করা। গাশিয়া ইয়াগশা শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদিত করা। এই যে কিয়ামত বা মহাপ্রলয়, এটা সব কিছুকে একদম আচ্ছাদিত করে ফেলবে, ছেয়ে দিবে, ঢেকে ফেলবে। এই জন্য এই কিয়ামতকে বলা হয় মহাপ্রলয় বা কিয়ামত। তাহলে যে একদম কঠিন ভাবে ডেকে দেয়, একে এই কঠিন ভাবে ডেকে দেওয়াকেই গাশিয়া বলা হয়। আর কিয়ামত যে ডেকে দিবে, এটা কি আর খোলার অপশন থাকবে? অপশন থাকবে না। এই জন্য এটা হচ্ছে ইসমুল মুবালাগা। মাশাআল্লাহ, এই ছিল আমাদের সিফাতুন মুসাব্বাহা এবং ইসমুল মুবালাগা। এই দুইটা ক্লিয়ার আমরা? আজকের মতো ওস্তাদ শেষ করে দেন, কারণ টাইমও শেষ। আর আজকের ক্লাসটা আসলে খুব কঠিন ছিল, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য আসলে গ্র্যাব করা। আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা এই ক্লাসটা আবার রিপিট করতে হতে পারে আপনাদের। স্যার, আবার জনসংখ্যাও কমে গিয়েছে, 8 জনে নেমে আসছে ওস্তাদ। রাইট স্যার। ওকে, তাহলে আমরা মনে হয় আজকে এই পর্যন্ত থাকি, তাই না স্যার? জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু উস্তাদ জি। শুকরিয়া স্যার, জাযাকুমুল্লাহ।